আচ্ছা, আমরা আগের দিন দেখেছিলাম হচ্ছে তোর বিএসটিটা কি জিনিস, তাই তো? বাইনারি সার্চ কি দেখেছিলাম, যে ওটা একটা ধরনের ট্রি, কিন্তু ওটা স্পেশালিটিটা কি? ওটা সর্টেড থাকবে, আর যে কোনো রুটের রেসপেক্টে বাদিকের সাব ট্রি সবকটা ভ্যালু ওর থেকে ছোট হতে হবে, আর ডান দিকের সাব ট্রি সবকটা ভ্যালু ওর থেকে বড় হতে হবে। এবং এই প্রসেসটা সবকটাই রুটের জন্য হবে, এরকম না শুধুমাত্র একদম ওপরটার জন্য হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেছিলাম যে এখানে কোনো ডুপ্লিকেট নোট থাকবে না। আমরা এটার ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ট্রাভার্সাল দেখেছিলাম। আমরা সেখানে দেখেছিলাম যে বাইনারি সার্চ ট্রি ইন অর্ডার ট্রাভার্সালের রেজাল্টটা সর্টেড অ্যারে আসবে। আচ্ছা, তারপরে আমরা দেখেছিলাম কি করে আমরা হচ্ছে ইন অর্ডার দিয়ে দিয়েছে, প্রি অর্ডার দিয়ে দিয়েছে বা অন্য কিছু দিয়ে দিয়েছে, আমরা ট্রি একটা বানাচ্ছি। আচ্ছা, তো এত তুই ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আমরা যদি ভাবি, ধর ভালো করে দেখবি, হ্যাঁ? আমরা যদি ভাবি যে ধর আমার কাছে একটা ট্রি আছে, 10, 10 না, ছোট হবে, 30, 20, 50, 10, 25, 40, 60। এবার ধর একটা ভ্যালু এসছে নতুন আমার কাছে, ওই ভ্যালুটা হয়তো আছে আমার 22, ঠিক আছে? এখানে আমাকে 22কে অ্যাড করতে হবে, নতুন একটা ভ্যালু এসছে। এই 22 ভ্যালুটাকে আমি কোথায় অ্যাড করবো? 25-এর বাদে, মানে আমি এখানে অ্যাড করবো, রাইট? সমৃদ্ধ কোনো ডাউট থাকলে বলবে, হ্যাঁ? তাহলে 22 ভ্যালুটাকে আমি 25-এর বাদে অ্যাড করবো। যদি আমাকে বলে 35, 40-এর বাদে 36, 28, তার মানে আমাকে যখন কোনো ভ্যালু দিচ্ছে, আমি কি দেখছি? ধর আমাকে যদি এখন বলে যে 50 অ্যাড, 52 অ্যাড করে, তাহলে আমি কি দেখবো? যে 52 প্রথমে সবার আগে কে আছে? এটা 30 কোন দিকে যাবে? তার মানে 52কে ডান দিকে আসা উচিত, 50 আছে, 52কে ডান দিকে আসা উচিত, 60 আছে, 52কে বাদিকে আসা উচিত, বাদিকে কেউ নেই, 52কে অ্যাড করে দেবো, রাইট? এবার এটাকে আমরা কোড লিখে করবো, ঠিক আছে? সো আমরা এখন দেখবো বাইনারি সার্চ ট্রিতে ইনসার্টের জন্য কি কোড। তো ফার্স্টে আমি আগে ফাংশনটা লিখছি আমি, এটা হলো তোর স্ট্রাক নোট স্টার। স্ট্রাক নোট স্টার রিটার্ন টাইপ ফাংশনটা হবে। ফাংশনের নাম ধর আমি দিচ্ছি ইনসার্ট নোট স্ট্রাক নোট স্টার রুট আসছে। আচ্ছা, এটা আমি যদি এক্সপ্লেন করি তাহলে কি হচ্ছে কেসটা? এখানে ইনসার্ট নোট হচ্ছে আমার ফাংশনটার নাম, এখানে আমার প্যারামিটার হিসাবে আসছে হচ্ছে রুটটা। মানে যদি আমি এটার রেসপেক্টে ভাবি তাহলে আমার 30 আসতে হবে। আচ্ছা, এই জয়েন্ট মানে ঢিপি দেওয়ার পরে আমি রুটটাকে আবার রিটার্ন করে দেবো, মানে যে আমায় কল করেছে তার কাছে রুটটা আমার চলে যাবে। কিন্তু যখন যাবে তখন হচ্ছে ওই আপডেটেড ট্রিটা যাবে, ঠিক আছে? এই হচ্ছে অল্প। এবার আমি এখানে কি করবো? আমি এখানে ফার্স্টে স্টাক নোট স্টার পিটিআর করে নোট বানিয়েছি, ধর ম্যালক সাইড স্টাক নোট ওই সমস্ত কিছু করে। তারপরে তো আমি তোকে বলবো যে আমাকে প্রিন্টার দিয়ে বলছি আমি যে এন্টার আ ভ্যালু, স্ক্যান এফ করে আমি ভ্যালুটাকে কোথায় তুলবো? স্ক্যান এফ করে ভ্যালুটাকে আমি পিটিআর এর
ডেটা পার্টটা তুলে নেবো, হয়ে গেল। তার মানে আমাকে ভ্যালু আমার কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা, নেক্সট কাজ হবে হচ্ছে পিটিআর যেটা আছে ওটার লেফট পার্টটায় নাল যাবে, যেরকম লিঙ্ক লিস্টে সব করে নিতাম আমি, ওরকমভাবে সেম রাইট পার্টটাতে নাল আমি আপাতত বসিয়ে দেবো, হয়ে গেল। মানে আমার নতুন যে নোটটাকে আমি ইনসার্ট করতে যাচ্ছি সেটাকে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমার রুটে ঢুকে যাচ্ছে কোথায় বাদিক না নাদি বাদিক না নাদি, এটা বলবো। আচ্ছা, রুটে যখন চেক করতে হবে তখন আমি চেকটা কি করে করবো? সিম্পল জিনিস, রুট যদি নাল হয় তাহলে ওটাই হচ্ছে আমার রুট। তাহলে ইফ রুট যদি আমার নাল হয় তাহলে হচ্ছে রুট ইকুয়াল টু পিটিআর হবে। এবার আমি এলসপার্টে আসছি, এলসপার্টে এসে এবার কি হবে? আচ্ছা, এবার ধর এখানে আমাকে 45 বলেছে, ঠিক আছে? 45 যদি বলে, 30-এর কাছে এসেছিলাম, ডান দিকে যাবো, 50-কে পেয়েছিলাম, বাঁ দিকে যাবো, 40-কে পেয়েছিলাম, ডান দিকে যাবো। ডান দিকে গিয়ে দেখলাম কেউ আছে না, ডান দিকে গিয়ে কেউ নেই, রাইট? কার ডান দিকে কেউ নেই? 40-এ। তখন 40-এ ডান দিকে আমি নতুন একটা নোটকে অ্যাড করে দেবো, এটা তো গল্পটা। এবার ভাব, তাহলে এটার জন্য আমাকে কতগুলো পয়েন্টারকে নিতে হবে? দুটো, তিন টোটাল কি বলেছিস, বাট পয়েন্টটা দুটো ঘুরবে। একটা হচ্ছে আমার, ধর পি এখানে দাঁড়িয়ে আছে, কিউ হবে হচ্ছে ফার্স্টে এইটা, ও চেক করে দেবে এখানে আসা উচিত কিনা। ও দেখলো জানে না আমি তো এখানটা যাবো, মানে কিউটাকে দিয়ে চেক করো পি এর থেকে ছোট না। হ্যাঁ, অ্যাকচুয়ালি পি তে ছোট না বড় রকম না, আমি জিনিসটা ভুলভাবে বলছি। পি আর কিউ দুটো আমি পয়েন্টার নেব, ঠিক আছে? এবার 45 ধর যদি অ্যাড করতে চাই, 45 30 থেকে ছোট না বড়? তখন কিউটা আমার এখানে শিফট করে যাবে। কিউ এখন এক্সিস্ট করে? কিউ বলে কেউ? এই 50 করছে, তখন আমি পিটাকে আবার এর কাছে নিয়ে আসবো। এবার আবার দেখবো যে ছোট না বড়? ছোট। কিউকে আবার নিয়ে যাবো এর কাছে, এক্সিস্ট করে, পিকে আমি নিয়ে আসবো। এ ছোট না বড়? বড়। কিউ কিন্তু নালে চলে এসছে, পাইনি বলে পি আমার ওখানে দাঁড়িয়ে আছে, পি এর রাইটে হচ্ছে 45 সেট করে দেবো। ক্লিয়ার? কিউটা হচ্ছে এক ঘর এগিয়ে এগিয়ে দেখবো নাল কি নাল না। যদি নাল না হয় তাহলে আবার পিটা ও কিউ এর জায়গায় চলে আসবে, মানে পি দাঁড়িয়ে থাকবে ওখানে, তুই যে পি এর রাইটে অ্যাড করে দেবে, কিউ নালে চলে গেছে। এই হচ্ছে গল্পটা। না, যতক্ষণ না নালে আছে ততক্ষণ তো শিফট হতে থাকবে। হ্যাঁ, ততক্ষণ দুটোই শিফট হচ্ছে। আচ্ছা, তার জন্য লুপটা যদি আমি লিখি, আমি দেখে লিখছি, স্টার্ট নোট স্টার্ট পি ইকুয়াল টু রুট হবে, স্টার কিউ ইকুয়াল টু রুট হচ্ছে, জিনিসটা দুটো রুটে আছে। আমি কি চেক করবো? ওয়াই এখানে পি যেটা করেছিল পি নাল না হওয়া অব্দি জিনিসটা চলছে, ঠিক আছে? আমি লিখে তারপর বোঝাচ্ছি। যদি পি এর ডেটা বড় হয় পিটিআর মানে নতুন যে নোটটা আছে সেটা থেকে, তাহলে আচ্ছা এটা না উল্টো হয়েছে। আমি বলছিলাম যে কিউ চলে যাচ্ছে, পি দাঁড়িয়ে আছে, এটা উল্টো হচ্ছে না, পি চলে যাচ্ছে, কিউ দাঁড়িয়ে আছে। এজন্য হচ্ছে দেখ এখানে পি এর নাল না হওয়া বিরক্ত করাচ্ছে, পি আগে অ্যাকসেপ্ট বাড়ছে। পি যেখানে দাঁড়িয়ে আছে, পি এর এটা পি এর থেকে যদি বড় হয় তাহলে কি হবে? কিউ ইকুয়াল টু পি মানে হচ্ছে কিউ এবার পি এর জায়গাতে এলো, কেন কিউ আগে দাঁড়িয়ে ছিল, এসছে, পি ইকুয়াল টু পি এর লেফটে গেল, আমি লিখে বলেছিলাম এলসি পি এর ডেটা যদি আমার
যদি ছোট হয় তাহলে কি ইকুয়াল টু পি হবে, পি আবার ওটা রাইট সাইড। শেষ। এবার যখন দাঁড়িয়ে আছে ফাইনালি সেইটা লুপটা কেন শেষ হয়ে গেছে আগে, যে কিউ এর ডেটা যদি আমার বড় হয় পিটিআর এর ডেটা থেকে, তাহলে হচ্ছে কিউ এর লেফটে পিটিআর চলে আসে, এলস কিউ এর রাইটে পিটিআর চলে যাবে, লাস্টে এইটা রুট হয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা কেসটা কি হচ্ছে দেখি নিন। সেটা হলো এখানে আমার এরকম আছে, ঠিক? আচ্ছা, এখানে দেখ আমার ফার্স্টে পি আর কিউ দুটোই রুটের কাছে দাঁড়িয়ে আছে, হলো পি নাল না হওয়া অব্দি আমার একটা লুপ ঘুরবে, যে লুপটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে আর এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? কি আছে, পি এর ডেটা পিটিআর থেকে বড়, পিটিআরটা 45 ধরেছে, বড় বড় না? তো এলসি পে এসছে, পি এর ডেটা পিটিআর থেকে কি ছোট? ছোট, রাইট? তাহলে কি হয়েছে, কিউ ইকুয়াল টু পি হয়েছে আর পি ইকুয়াল টু পি রাইটে গেছে, মানে কিউ তো প্রথমবার আছে বলে এখানে দাঁড়িয়ে থাকছে, আবার পিটা পি এর রাইটে যাবে, মানে পি আমার এখানে চলে এসেছে, এখন এই অবস্থা হয়েছে, ঠিক আছে? আর ওটা দেখুন। তারপরে চেক করছে পিটা নাল নয়, ঠিক? পিটা নাল নয়। এবার কি হয়েছে, পি এর ডেটা পিটিআর থেকে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। আচ্ছা, যদি বড় হয় তাহলে কি হবে, কিউ ইকুয়াল টু পি হবে, মানে কিউ এবার পিটিআর এর থেকে বড় হচ্ছে। পি এর এটা 50, পিটিআর মানে হচ্ছে 45, বড় হচ্ছে, তাহলে কি হবে, কিউ ইকুয়াল টু মানে পি, মানে কিউ এবার পি এর কাছে আসবে। আর পিটা হচ্ছে পি এর লেফটে চলে যাবে। কেন লেফটে গেল? কারণ ও নিজে বড় ছিল, তাহলে ওর এদিকটা যাওয়া উচিত, তাহলে পি আমার এখানে চলে আসবে, মানে পি নিজের জায়গাটা কিউ কে দিয়ে আসছে, নিজের আগের জায়গাটা কিউটাকে রেখে দেন পি মুভ করছে, এটা হচ্ছে মেন গল্পটা এখানে, ঠিক আছে? এবার তুই আবার ভাব যে পি 40-এ দাঁড়িয়ে আছে, 45 কি ওর থেকে, মানে সরি, পি এর এটা কি বড় 45 থেকে? না, তাহলে কি হবে, কি ইকুয়াল টু পি হবে আবার, তার মানে এখানে চলে এসছে, পিপি রাইটে শিফট হবে, ঠিক? পি তাহলে এখানে চলে এসছে, রাইটে শিফট হয়েছে, আমরা নাল পেয়েছে, পরের বারে কি লুপটার কন্ডিশন ম্যাচ করছে না, বেরিয়ে গেছে, কিউ দেখ প্রপার জায়গায় দাঁড়িয়ে আছে। এবার আমি চেক করে নিচ্ছি কিউ এর ডেটা মানে 40, 45 থেকে বড় না, তাহলে এলস পার্টে এসে কিউ এর রাইটে পিটিআর রাইট হচ্ছে, মানে কিউ এর রাইটে মানে এই জায়গাটাতে রাইটে না তো রাইটে বড় ওরা বড় হচ্ছে না 45, তাহলে ঠিক আছে? এলসে এসে কিউ এর রাইটে পিটিআর অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে রুটটা আমার রিটার্ন করে যাচ্ছে, অ্যাড হচ্ছে কোনো ক্লিয়ার? আচ্ছা, এবার যদি বলি, আচ্ছা সমৃদ্ধ ক্লিয়ার? সমৃদ্ধ, আচ্ছা এবার যদি বলি আমি এখান থেকে একটা ভ্যালুকে সার্চ করে দেখবো যে আছে কি নেই, তাহলে আমি কি করবো? আচ্ছা, তাহলে আমি কি করবো, আমি কিভাবে সার্চটা করবো? এটাও ইজি, পি জায়গায় মুভ করছিল, জাস্ট চেক হবে এখানে একটা পি ডেটা কি ওই ডেটাটা, এখানে বড় ছোটটা চেক হবে না, এটা ডিফারেন্স। সার্চিং নাম্বারটা দিয়ে দেবো, মানে ধরুন ওই 40 সার্চ করুন, তাহলে স্যার এখানে কি বলে
সার্চ করা মানে হচ্ছে এখানে কি হবে না, এখানে তুই মানে এখানে কাজটা হচ্ছে যদি পাওয়া যায় পার্টিকুলারলি তাহলে ওটা রিটার্ন করতে হবে, ঠিক আছে? না পাওয়া গেলে আর কি নট ফাউন্ড ঠিক না, মানে ও পাওয়া গেল না, ওই ও নোটটাকে মানে পয়েন্ট ধর আমি তোকে বললো তো 40 আছে কিনা, তাহলে আমার কাজ হবে কিউকে 40-এ বসিয়ে কিউকে রিটার্ন করে দেওয়া। আর না পাওয়া গেলে কিউকে ওই যে ইনিশিয়াল নাল ছিল এখানে রুট করেছিলাম বাট ওখানে নাল করবে, এটা তো নাল রিটার্ন করবো, দেখাচ্ছি কিভাবে করছি আমি। এখানে হচ্ছে পি কিউ দুটোই লাগবে। দুটোই লাগবে, মানে এখানে সেম ব্যাপারটা, ওই বাই চান্স নেটে চলে গেছে পাইনি হোক তখন ব্যাক করে আসতে পারবে না একটা বান্ডেল না থাকলে, ঠিক আছে? তো স্টার্ট নোট স্টার্ট সার্চ স্টার্ট নোট স্টার্ট রুট এসছে, আর যে ভ্যালুটাকে সার্চ করতে হবে সেই ভ্যালুটা এসছে, ঠিক আছে? এখানে আমি দুটো পয়েন্ট রেখে নেবো, একটা হচ্ছে স্টার্ট নোট স্টার্ট পি, যেটা ইকুয়াল টু রুট হবে, আর কিউ যেটা আমার ইনিশিয়ালি নাল থাকবে, কারণ আমি বললাম যদি পেয়ে যাই কিউতে বসিয়ে আমি রিটার্নটা করাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কি লিখছি যে ওয়াইল যতক্ষণ না পর্যন্ত পিটা নাল হচ্ছে ততক্ষণও চলবে, ঠিক আছে? পি নাল পাবো পর্যন্ত চলছে। আচ্ছা, আমি কি চেক করছি যদি কোনো সময় এরকম কেস হয় যে পি এর ডেটা ভ্যালের সাথে সমান হয়ে যাচ্ছে, তখন কিউ ইকুয়াল টু পি হবে, কিউ এর মধ্যে কিউ জায়গাটা গিয়ে ডিরেক্টলি বসে যাবে, দেন আমি রিটার্ন করবো কিউকে, ঠিক আছে? যদি দেখা যায় পি এর ডেটা ভ্যালের থেকে বড় হচ্ছে, তাহলে ভ্যালটা কোন দিকে আছে? ডেটা ভ্যালু থেকে ভ্যালু নিয়ে ছোট আছে, বাদিকে আছে, তার মানে পি ইকুয়াল টু পি এর কি হবে, এটা লেফট হবে, এলস কি হবে পি ইকুয়াল টু পি এর রাইট। হলো কমপ্লিট হলো, রিটার্ন ঠিক গেল, শেষ। ডাউট থাকবে? আচ্ছা, এবার হচ্ছে আমরা কিউতে জিতে ডিলিট করব, ওখানে এই ফাংশনটা আমার লাগবে, তাহলে ওই নাম্বারটা তো আমি থাকতেই হবে। ওই সমস্ত দেখতে হবে আমাকে, যদি না থাকে তাহলে তো করা যাবে ডিলিট, মানে সার্চ করে দেখবো আছে কিনা, দেন সার্চ ওখানে করে দেখাচ্ছি। আচ্ছা, এবার আসছে হচ্ছে ডিলিট, ঠিক আছে? ডিলিট যদি করতে যাই আমার এখানে তিনটা কেস আছে, ঠিক আছে? একটা হচ্ছে জিরো চাইল্ড, যে আমার কোনো চাইল্ডই নেই, ফর এক্সাম্পল ধরে কোনো নোট লিঙ্ক লিস্ট আছে, থ্রি আছে, পুরোটাই blank। পুরোটা ব্ল্যাঙ্ক, ধর 5 আছে, 3 আছে, 8 আছে, এখানে 20 আছে, 25 আছে, কি বলছিস ডিলিট করো এখান থেকে
8K, তাহলে জাস্ট আসবো, আমি 8K ওরাও বেরিয়ে যাবো, চাপ নেই। কিন্তু তুই বললি ধর জিরো চাইল্ড হলে আটায় কোনো চাইল্ড আছে, তুই যাকে ডিট করবি তার চাইল্ড, মানে দেখ 8-এর কোনো চাইল্ড নেই, তখন তোকে মেরে দিতে পারিস, ঠিক আছে। কিন্তু ধর 8-এর একটা বাচ্চা আছে, হ্যাঁ কথাটা হচ্ছে সাব ট্রি গুলোর কি কেস হবে, ওটার জন্যই এইগুলো করা। মানে 5 এর ক্ষেত্রে কি কেস হবে? হ্যাঁ 10-এর ক্ষেত্রে কি হবে তখন তাহলে, ঠিক আছে। আচ্ছা, এবার ধর ওয়ান চাইল্ড আছে, ওয়ান চাইল্ড মানে হচ্ছে একটা বাচ্চা আছে, ধর আমি 5কে ওড়াবো, তখন কি করবো? তখন কিছু প্রবলেম সেরকম হবে না, যে সরি যে 5কে ওড়াবো উড়িয়ে দেবো, তখন আমার 5 এর জায়গায় যে চাইল্ডটা চলে আসবে। 5-এর জায়গায় চাইল্ডটা চলে আসবে। ব্যাস। এর কথাটা হচ্ছে যদি আমার দুটো চাইল্ড থাকে তাহলে কি হবে? দুটো চাইল্ড থাকলে তাহলে তো স্যার ওটা হয় না, মানে প্রসেস সাথে তাহলে আমরা কম্পেয়ার করবো, যে চাইল্ডটা হবে সেই চাইল্ডটা চলে আসবে ওই জায়গায়। ছোট লোক জানা বড় লোক জানা। টু চাইল্ড হলে কি করবো আমি, ঠিক আছে। এবার টু চাইল্ডটা দেখার আগে আমাদেরকে দুটো কনসেপ্ট শিখতে হবে, এটা হচ্ছে ইন অর্ডার প্রিডিসেসর, আর এটা হচ্ছে ইন অর্ডার সাকসেসর। এবার এগুলো মানে ধর 3 আছে, মানে আগে ধর 3 আছে একটা, 20, 10, 40, 5, 15, 25, 80, 22, 30, এরকম 3 আছে। এবার এটাকে ইন অর্ডার ট্রাভার্সালে রেজাল্ট লিখলে কত আসবে এটার? 5, 8, 10, 20, 15, 20, 22, 25, 30, 40, 80। এরকম আসবে। ইন্টারনাল হয় নিচে তো না, শিখে গেছি স্যার। এই পাশেটা কোনটা ছিল জানো? Pre-order। এমনিতেও তোর এটা সর্টেড আসবে, তোর না হয়ে যদি নাম্বারগুলো দেখে এমনিতে বলে দিই তাহলে হয়ে যাবে short করে, ঠিক আছে। খেটে করি। আচ্ছা। আসলে বুঝছি তো না। ইন্টারনেটে কিন্তু মাথায় আসে। আচ্ছা এবার ধর 40টা ওড়াবো আমি। তাহলে 40-এর আমার দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে আমার বাচ্চা দুটো আছে জানি, একটা হচ্ছে ইন অর্ডার, প্রিডিসেসর, আর একটা হচ্ছে ইন অর্ডার সাকসেসর। যদি বলি 40-এর এদিকে এটা আছে, ওটা ওর ইন অর্ডার প্রিডিসেসর, আর এটা হচ্ছে আমার ইন অর্ডার সাকসেসর। এই লিস্টে যখন যেখানে যা আছে ওটা প্রিডিসেসর সাকসেসর। মেইন কথা হচ্ছে ইন অর্ডার প্রিডিসেসর মানেটা হচ্ছে কোনো একটা রুটের লেফট সাব ট্রি ম্যাক্সিমাম ভ্যালু, বা ঘুরিয়ে বললে ওর জাস্ট আগের ভ্যালুটাই। ইন অর্ডার প্রিডিসেসর মানে হচ্ছে ম্যাক্স ভ্যালু ফ্রম লেফট সাব ট্রি, মানে 40-এর জন্য 30, ঠিক আছে। ঘুরিয়ে বললে জাস্ট ওর আগে ভ্যালুটা, এই জন্য আমি 40-এ দেখ আগে 30 ছিল, 30 হয়ে গেছে। আর সাকসেসর মানে হচ্ছে সাকসেসর মানে হচ্ছে মিনিমাম ভ্যালু
ফ্রম রাইট সাবট্রি, মানে ঘুরিয়ে বললে জাস্ট ওর থেকে বড় এটা সেটা, মানে 40-এর জন্য সেটা 80, ঠিক আছে? নাটক শোনো। তো এই কনসেপ্টগুলো আমরা বুঝলাম। এবার ডিলিটের সময় আমাকে আইদার ইন অর্ডার প্রিডিসেসর অথবা ইন অর্ডার সাকসেসরকে দিয়ে রিপ্লেস করতে হবে। এটা হচ্ছে ডিলিটের প্রসেসটা। মানে যদি আমি এখান থেকে সত্যি সত্যি 40কে উড়িয়ে দিতে চাই, তাহলে 40-এর জায়গায় আইদার 30 চলে আসবে, মানে এটা এরকম দেখতে হবে। এটা ডিলিট হওয়ার পর এরকম দেখতে হবে। অথবা ইন অর্ডার সাকসেসরটা আসবে, মানে হচ্ছে 80 চলে আসবে, মানে এরকম একটা হতে হবে। ক্লিয়ার? ডাউট আছে কোনো? তাহলে ওখানে কি, এবার দেখ এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যদি আমি ডিলিটটা করতে চাই, আমি চোখ পুরো তো আমার বুঝছি এটা সামনে কি বসে আর দাঁড়িয়ে 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 করতে হবে। তো ব্যাপারটা মেন যেটা বুঝতে হবে, এটা আমাকে আমাকে সেটা হলো এখানে যদি আমি কাউকে ডিলিট করতে চাই, ফার্স্ট অফ অল তার পজিশনটা কিন্তু আমাকে বের করতে হবে, যে ভাই সে কোথায় আছে। তারপরে বুঝতে হবে তার কটা বাচ্চা আছে, সেই বুঝে আমাদের প্ল্যান বানিয়ে তাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, ডিলিটই করেন না। কি ডিলিট করেন না। ডিলিট করার কথা নেই। আচ্ছা, এটা হচ্ছে গল্পটা আমাদের, ঠিক আছে? তার জন্য কোডটা আমি দিচ্ছি এখন। একটা কোড লিখতে টাইম একটা ছোট মুখে যাবে। কোনটা ইনার সাকসেসর পিটিসিতে বুঝতে পেরেছিস তো? ওটা আমি আর বলছি না, ঠিক আছে? এবার দেখ একটা জিনিস বোঝার বিষয়, সেটা হলো 40কে, ঠিক আছে, আমি ধর আমি চাইছি যে 40-এ ইন অর্ডার প্রিডিসেসরটা বের করবো। সো রেজাল্ট কত আসবে? 30 আসবে। তো 30কে আমি পেয়ে গেছি, বের করে খুঁজে পেয়ে গেছি। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে পয়েন্টটা দিয়ে পয়েন্ট কোনটা রিড করতে হবে? 30 রিড করতে হবে, রাইট? করে দিন কি করতে হবে? 30 ভ্যালুটাকে 40-এর কাছে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার আগে আমাকে দেখতে হবে, ধর আমাকে বললো 40কে ডিলিট করো, আমি ধর খুঁজতে 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 40-এর ঠিকানাটা বের করেছি। এবার দেখছি ভাই 40-এর লেফটেও বাচ্চা আছে, রাইটেও বাচ্চা আছে। যদি দেখতাম লেফটে শুধু আছে, রাইটে নেই, তখন প্রসেস আলাদা হতো, অ্যাজ ওয়েল অ্যাজ রাইটে আছে বা লেফটে তখন তো ওয়ান চাইল্ডেডটাই ছিল। তো করতে হতো। বা যদি দেখতাম লেফটে কেউ নেই, রাইটে কেউ নেই, তখন ওটাকে উড়িয়ে দিতাম। বাট জাস্ট ভেবে দেখ সিম্পল ভাবে, যদি তো কেউ নাও থাকে, যদি ওড়াতে চাই, তখন কিন্তু তার ও যার লেফট বা যার রাইটে ছিল ওটার রেসপেক্টে কিন্তু আমার নালটাকে আমার রাখতে হবে। মানে আমি যদি এখানে 8কে ওড়াতে চাই, তাহলে 8-এর কাছে পৌঁছে গেছি আমি, এবং 8কে আমি ওড়াতে চাইছি, তার জন্য কিন্তু আমাকে 5-এর রাইটে গিয়ে নাল বসে আসতে হবে। এবার 0 চাইল্ড থাকলে তো সমস্যা, আমার 2টো চাইল্ড থাকলে কি ব্যবস্থা হবে? ঠিক আছে, কিন্তু 2টো চাইল্ড থাকলে আমার সুবিধাটা কোথায়? 5-এ আর ফিরতে হবে না, বা একটা চাইল্ড থাকলে সেম কেস, পেছনে ব্যাক করে আসতে হবে না, কাউকে রিপ্লেস করে দেবো আমি জায়গাটা, ঠিক আছে? তো ফার্স্টে যদি ভাবি আমি 40-এর রেসপেক্টে ইন অর্ডার প্রিডিসেসরটা কোনটা? 30। আমি যদি বলি 25-এর রেসপেক্টে ইন অর্ডার সাকসেসর কোনটা? 30, রাইট? আচ্ছা,
আমরা কি করবো, আমরা না ইনারটা সাকসেসর বেট করা কোডটা লিখবো, কিন্তু ঘুরিয়ে আমরা অ্যাকচুয়ালি ইনারটা প্রিডিসেসরটা বের করছি। ঠিক আছে, মানে আমি ইনারটা সাকসেসর বেট করা কোডটা লিখবো, ফাংশনটা বানাবো আমি, কিন্তু কল করার সময় 40-এর রেসপেক্টে কল না করে 25-এর রেসপেক্টে কল করবো। ঠিক আছে, তার জন্য হচ্ছে ইনারটা সাকসেসরের কোডটা লিখছি আমি। স্যার 10টা আমাদের একটু ছেড়ে দেবেন? হ্যাঁ, তো এখানে রুটটা আসছে, আমাকে সাকসেসর বের করতে হবে। ইনারটা সাকসেসর মানে হচ্ছে আমি অলওয়েজ রাইটে রাইটে গিয়ে চেক করবো, রাইট রাইট। তাহলে আমি কি করছি, আমি চেক করছি বলছি সরি, আমি লিখছি এখানে স্টার্ট নোট স্টার্ট কারেন্ট ইকুয়াল টু রুট। ঠিক আছে, ওটা না এরকম ফোনটা এরকম করে রাখ। তৈরি করে গেছি। ওটাই তো বললাম, মানে ফোনটাকে এরকম হয়ে যায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অনেক বড় আমার নিজে লিখেছি। কপি করে পেস্ট করে দিন। স্ক্রিনশট তুলে কপি হয় আপনার? সাব লাগে না, মানে আমি করছি কি দাঁড়াও, বাহাতে হয় না। খুশি চাপারি হয়ে গেছে আমি চাইতে এরকমই আসি, সত্যি কথা ভাই। এরকমই আমার প্রচুর এসছে। বাজে করে দিয়েছি। ঠিক আছে, আমি কি করতে পারি? এরকম করে প্রতিভাটাও লিখে যাচ্ছে পুরো। কি হবে এটা আবার? হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন না স্যার, আমরা দেখে নিচ্ছি। না এটা হচ্ছে, এটা তো
কালারটা তো এরকম হয়ে গেছে। কালারটা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিন ফোনে। এই চোখে লাগছে। চলে যাচ্ছে উইডিয়া চলে যাচ্ছে একটু চোখে লাগছে। রেখাগুলো চলে যাচ্ছে, বাট আমি ফন্টের কালারটা চেঞ্জ করে দিন ওটা এগুলো কপি করে এইগুলো না স্যার ওই নিচেরটা কপি যেটা করো সিলেক্ট করে দেওয়া না মনে হয়। মানে আমি নর্মালি পেস্ট করে দিয়েছি, আবার সরিয়ে দিয়েছিলাম মানে ভুল করে। আমি এখানে এই সাইডে অপশনটা দিয়ে ক্লিক করে, মানে এটা দিয়ে ক্লিক করে যে আমি ইয়ে করবো, ব্যাক করে করতে পারি। মানে এটা ইয়ের সাথে পেস্ট হয়ে গেছে জিনিসটা। ডিলিট করে দিন না আবার পেস্ট করলাম তো নিচে নিচে দেখ হাতের না করে না করে দেখা যাচ্ছে। বড় করে দিন। আচ্ছা, তো ফার্স্টে ডিলিট করতে গেলে এটা হচ্ছে আমার কোড, হ্যাঁ, আর এখানে আবার রিকারশন চলেছে। এই কোডটা লাগবে না, বাট প্রসেসটা না বুঝে রাখ যে আমরা এরকম করে করে জিনিসগুলোকে বের করতে পারি। মানে প্রসেসটা বোঝার জন্য জাস্ট দেখ, এটা মনে রাখতে হবে না, পরীক্ষা তো দেবে না, কোথাও আসবে না। ইনসার্টটা সার্চিং আসবে, এটা আসবে কি হচ্ছে কেসটা করে দেখি। এটা হলো আমার এখানে রুট আছে, রুটটা আসছে আর কি। আর কি মানে হচ্ছে আমাকে এইটাকে এখান থেকে ওড়াতে হবে। মানে হ্যাঁ, কোনটাকে ওঠাতে হবে বললেন? মানে কি এর মধ্যে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাকে হচ্ছে আমাকে ওড়াতে হবে। ক্লিক করুন না কত ভালোটা পেন হয়ে গেছে আমাদের। একদম। ভালো হয়েছে? আচ্ছা, তো এই কিটাকে হচ্ছে আমাকে ওড়াতে হবে। আচ্ছা, এবার কিটাকে যদি আমাকে ওড়াতে হয় আমি আগে চেক করছি যে রুটটা কি নাল। তাহলে হচ্ছে সেফ। যদি রুটটা যদি নাল হয় তাহলে রিটার্ন রুট, নালে রিটার্ন করে দিতে পারি কিছু হবে না। এলস এলস নরমালি দিচ্ছি আমি। রুটের যেই ডেটাটা আছে, ইফ তারপরে আবার ইফ চলেছে। হ্যাঁ এটা এলস নেই, নরমালি ইফ আছে। আচ্ছা আচ্ছা। যে রুটের ডেটা ওটা কি আমার কি থেকে বড়? যদি বড় হয় তাহলে লিখতে দিয়ে যদি বড় হয় তাহলে, আচ্ছা এটা আমরা না এক্সাম্পল গুলো নিয়ে নিয়ে দেখি, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখা যাচ্ছে আমি আর এই কালার কোন কালো করে দিন, কালো করে দিন। মোটা পুরো গোল পেন্সিলের থেকে মনে হচ্ছে। এখানে পেনও তো অনেক ধরনের হয়। এই যে এই পেনে পেনে পেন্সিল কালি, তুলি হ্যাঁ প্লাস্টিকটা একটা মানে হাইলাইট করার জন্য। আচ্ছা, এটা কমন হয়। বললেন স্যার আপনি হ্যাঁ মানে বেশি প্রেশার করলে বেশি পড়ছে, হালকা করে প্রেশার করলে কম পড়ছে। বেশি যদি প্রেশার দিই, তুলি ওটা তুলি 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 হয়ে গেল। হ্যাঁ তুলি হতে পারে। ওর শব্দটা সফল হয়ে গেল এটাই বলছি কেন কি তুলি নানি দেখ লিখাই পুরোটা বল। মানে হচ্ছে এই যে আপনি বললেন না ভয় দেখিয়ে দিলেন না একটু
আরে ও বাইকে দু চাকা টাকা না, আমি তো বলবো তোদের এমন থাকলে সেকেন্ড হ্যান্ডটা কিনবো, সেকেন্ড হ্যান্ড না কিনে আমি নিতে পারি। সেকেন্ড হ্যান্ড আমি ভাবছিলাম ফ্লেক্স ফুয়েলের সবচেয়ে বেস্ট গাড়ি নিয়ে আসবো ভাই যখন বেরোবে। সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ডে কি কোন থেকেই আসা ইউজ করার জিনিস ইউজ করতে ভালো লাগে। এই জন্য তো সেকেন্ড হ্যান্ড কিনছি। সেকেন্ড হ্যান্ড কিনলে তো সেকেন্ড হ্যান্ড তো তোকে জিনিস কিনছি আমি, আবার মায়া ফেলা থাকবে না, কম টাকা দিয়ে কিনছি, চালিয়ে আছে। এইগুলো মায়া পায় থাকবে না, এমন চালালে আবার আমারই মায়াতে চলে গেল। ছেলেটা খুব ভালো ছিল। না তুই কিনিস নাই বলবো, তুই যেমন বলছিস না আমাকে যে তোমার ডিসিশন গুলো খুব ভালো হয়, এগুলো দেখে শুনে কেন, আমি তো ওদের ভেবে কিনতাম। ঠিক আছে, ভুলে গেছি নেবো না, আর বুঝতে হবে না। দেখে আর আমার হবে হবে নিশ্চয়ই হবে, এবার একটা বড় ছোট ধামাকা হবে। হ্যাঁ। এই মাসে নিতাম আমি একটা ইয়েস করেছি এইবার সত্যি এই মাসে নাহলে অ্যাটলিস্ট এই বছরও নিত, এই মাসে নিতাম। মোটামুটি 2-3 বছর মিনিমাম ওয়েট কর, নেক্সট 3-4 বছর এটা ঠিক কথা আছে। ইকুইপমেন্ট বহুত খারাপ, এই এখন ইথেনলটা দিচ্ছে চার্জার স্কুটি নিতে পারে, ভাই নেবো নষ্ট করে দিচ্ছি। 40,000 টাকা চার্জার স্কুটি নিতে, হ্যাঁ 40,000 টাকা স্কুটিটা স্যার কেউ একটা লাগিয়েছে, আমার তো চার্জার সাউন্ড হবে না। সেই মনে হয় যে মন্দারমণিতে দেখ, আমি এর আগে কোনো স্কুটি চালাইনি। আমি ক্লাস 10-এ আমি কত খরচা করে দিয়েছিলাম ভাব, আমি ওই ক্লাস 10-এ হাতে করে ছিল, আমিও কনফিডেন্টলি পুরো চালিয়ে দিচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়নি। আর এই ব্রেক যারা স্কুটি চালিয়েছিল সেটাই তো সেটা নিয়ে পড়ে গেছিলাম ব্রেকে বলে, আর আমি ব্রেক তাও কখন ফেরত দিতে যাওয়ার সময় দেখ খেয়াল হয়েছে যে ব্রেক নাই। আমি পড়ে যাওয়ার পর তাহলে পরে আবার বাদিকে ব্রেকটা লাগিনি কেন, আমি তো টিপেছিলাম, ওয়া দেখি ব্রেক দাঁড়ায় না, সামনে ব্রেক ডান দিকে বাদিকের টাইপ বলছি, মানে আমার তো ক্লাস ধরা সেই সেন্সে আমি ঘুরিয়েছিলাম, হাত ঘুরে গেছে, ক্লাস তো আমি তো ব্রেকটা টিপে দিয়েছি, আমি তো ব্রেকটা দাঁড়িয়ে যাবো, ঠিক আছে, কিন্তু ততক্ষণ আর দাঁড়ায়নি গাড়িটা, আর এই বাদিকে ব্রেকটা বাবা আমি ওই নিয়ে তুই সাইকেল ডান দিকে দাঁড়িয়ে তুই ও সামনে মধ্যে দুবারই সবকিছু চেপেছিল, বুঝলি তো, ডান দিকটা জানো? দুবারই চেপেছে একবার। হ্যাঁ, আমি বাদিকটা জন্য মেরেছিলাম, মানে বাইক ঘোরানোর সময় এরকম একটা হয় আর কি, বাইকটা এরকম পা দিয়ে প্রেস করেন স্কুটিতে এরকম ভাবে। স্যার কি মেয়ে নাকি? আরে স্যার তো আরে বাইকে তো ডান দিকে টান হওয়ার ব্রেকটা সময়। দিয়েছে না, ওই জন্য বলছি আরে, স্কুটিটা ওই তো আমি জানি যাবো, আর পায়রাম তুলে বসে আছে, কি রেস করবো? বলছে ভাবে এগিয়ে যেতে হবে। জিনিস না যে আমাদের বাইকে ঘোরে। নিজে বাইক চালালে হয় না, অনেক জায়গায় তুই কিনতে পারিস, আমার তো কোনো প্রবলেম সেকেন্ড নেই, হ্যান্ড কিনবো না কেন? ফার্স্ট হ্যান্ডে কিনে না, এটা 2 বছর পর যদি ফেলে দিতে কি দরকার? তাহলে কিনিস না, ওটাই তো বলছি, এটা কিনতে হবে না, ব্যাস খারাপ খারাপ লাগবে 2 বছর প্রথম, পর ফেলেই দিতে হবে। কিনতে হবে, খরচা দেখ হবে, তুই বহুত খরচা খরচা হবে, হবে। মানে ব্যাপারটা হচ্ছে না, তোর বাইকটা যদি কিনিস তুই দেখ নেক্সট 5-6 বছর তুই আরামসে চালাতে পারবি, এটা কোনো প্রবলেম হবে না, তুই এখন যদি কিনিস এই মুহূর্তে, কিন্তু প্রবলেমটা 5-6 বছরের পরে আসবে, তখন তুই দেখবি 5-6 বছরের মধ্যে অনেক কিছু খরচা হয়েছে, 6 বছরের পর তুই বুঝবি তোর গাড়ির মধ্যে কিছু নাই, মানে তোর গাড়িটা 5-6 বছরই তোর ছিল, তারপর আর তোর গাড়ির মধ্যে কিছু পাবি না, ভেতরে মানুষ সব ঝঞ্ঝা হয়ে গেছে। সমস্ত নষ্ট হয়ে গেছে। তুই মনে করিস 5-6 বছরের জন্য একদম প্রপারলি গাড়িটা চালিয়ে ছেড়ে দেবো, তাই নিতে পারিস। আমি তো চালাবো না, আমি আর এবার পায়ে হাঁটাই বন্ধ করে দেবো। না আমি যদি মনে করি যে 5-6 বছরের যেমন আমি যেমন কি ধর আমি আমার ওভেনটা চালাবো, মানে লং টাইমে গাড়িটা চলবে আমার। আমি ওই জন্য কিনছি, অনেক জায়গায় যেতে পারি না বাইকে চলে, মেয়াদ নাই। এই অটো করো, অটোর জন্য দাঁড়াও। হ্যাঁ যদি তুই মনে করিস যে না গাড়িটা আমি 5-6 বছর মানে হয় না অনেক সময় যে আমি 1,20,000 ওটাকে তুলে নেবো 5-6 বছর, এই তুই কিনতে পারিস, ঠিক আছে, কিন্তু শুষেই নেবো বাইকটাকে। কিন্তু এটা ভেবে নিস যে তুই যা 2 বছর ওয়েট করে যাস, তা তোকে ওই গাড়িটা তুই 10 বছর চালাতে পারবি, না আমি এমনি আমার ইচ্ছা আছে, আমি চাকরি করার পর একটা ভালো কিছু নিবো। ইচ্ছা আছে তাহলে কিনতে পারিস। মানে অ্যাটলিস্ট চাকরি পাওয়ার 2-3 বছরের মধ্যে সেভিং করে একটা দামি কিনবো। হ্যাঁ, তখন মানে ওটা লং এর জন্য ঠিক আছে, এটা একটু লোকালে ঘোরার জন্য ওটা তখন কিনতে পারিস, তাহলে সেই হিসাবে কিনতে পারিস। সেই হিসাবে হ্যাঁ, ঠিক আছে। দেখে আপনারা আমি যেমন তোর আপনারা চালান, আপনারা বুঝবেন কিরকম কি এটা হবে, আমাদের তো মানে অত তো চালাই না, আমরা তো বুঝি না। আমি যেমন তোকে কি সেন্সে না করছি আমি, কারণ আমার মনে হয় একটা গাড়ি যখন আমি কিনছি এত টাকা কষ্ট করে, এত টাকা দিয়ে, তারপরে যদি গাড়িটা যদি এরকম হয়ে যায়, কিন্তু হ্যাঁ, এবার তুই তো আর নিশ্চয়ই এনফিল্ড
বা ট্রায়ান 3 লাখ টাকা দিয়ে কিনছি, যদি 1,20,000 হলে ফেলে তখন তুই কিনতে পারবি। কিন্তু আমার যদি বলিস স্কুটি ফুটি নাও কি মানে এই সব সব কিছুই এখন মানে না কেনাই হচ্ছে। না কেন স্কুটি তো নেবো না। দেখ শালিনীকে যে বাজেট এটা কিনছে সেইটার তখন বল তাও কিনে নিতে গেলে, কিন্তু বাজেট যদি বেশি হয় করে ধর 2.5 লাখ 3 লাখ 3.5 লাখ 4 লাখ, আর 1,20,000 মধ্যেই ধরো ডিপেন্ড করছে। যদি মনে করি যে আমি তো 1,20,000 না স্যার, এখন 1,20,000 তো বেশি। দেখা গেলো তো 2 বছরে তুই 20,000 চালিয়ে ফেলেছিস, 85 আস্তে আস্তে তো মোটামুটি গাড়িটার 40,000 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। যদি কিনে নিলে তুই মনে করিস ঠিক আছে, এবার 40,000 কিলোমিটার তোর কমপ্লিট হয়ে গেছে, তারপরে 85 এসছে তুই ভরাচ্ছিস, গাড়ি প্রবলেম করছে, টুকটাক যাচ্ছিস, এটা ওটা চেঞ্জ করছিস, ধরে চলে আবার চালাচ্ছিস, ঠিক আছে। তুমি মনে রাখবি কিন্তু যেটা প্রবলেম, এটা কিন্তু আমাদের গাড়িতে অনেক ইয়ে নেই কিন্তু, ঠিক নেই কিন্তু, না এসে টপ মডেলের কিকের মানে আমি চাইলে লাগাতে পারবো, কিকের জায়গা করা আছে। আচ্ছা আচ্ছা। আমি যদি আমাদের চাই- কিন্তু আমি যদি- ম্যাক্সিমাম প্রবলেম 60 ইঞ্চ ওরিজিনাল গাড়িগুলো। মানে আমি যদি চাই আমি কি করে লাগাতে পারবো। আচ্ছা তাহলে লাগিয়ে বেল্টে বসিয়ে দিচ্ছে। ইঞ্জিনের পুরো প্রসেসটা ট্যাঙ্ক থেকে শুরু করে ওয়্যারিং করে সমস্ত হয়ে যাচ্ছে জং করে, ঠিক আছে। অথবা যে এতদিন ধরে তাহলে ইউজ করছিল কি করে? কতদিন ধরে E20 দেখ তুই প্রবলেম, আমি কি তোকে আমি 5-6 বছর কেন বলছি, তুমি বলতে পারতাম নেক্সট 1-2 বছর প্রবলেম হবে। গাড়িটা তো প্রথম প্রথম সহ্য করে না, পরে তো সমস্যাটা আসবে। যখন শুষবি তারপরে তো জিনিসটা আসবে। হ্যাঁ তুই যখন আমি যেমন কি আমার প্রবলেমটা কম আমার লাগবে, বিকজ আমার গাড়িটা কম চলে। আমরা এই কত ছোট দাম ধর এই লাস্ট সপ্তাহে আমি 2 দিন অফিস গেছি, 2 দিন আমার তোর 22/40 কিলোমিটার চলে, মানে মানে 44-88 কিলোমিটার চলে। তো বাইকটা বার করাই সমস্যা। হ্যাঁ কিন্তু বাইকটা বের করলে আমার চলছে অনেক, কারণ আমি এখান থেকে পুরো সল্ট লেক যাচ্ছি, ধর মানে আশেপাশে কথা আমি, খেললাম, সপ্তাহে কল দিবি তাও 2 দিন অফিস যাচ্ছি। 2 দিন অফিস করছি। মানে এক মাসে 4টে সপ্তাহে 8 দিন। তার মধ্যে আমি এখন এই সামনেটা একটা মনে একটা চোরা লিক আছে, তা আমি বের করার সময় ডেলি আগে আমি চলে যাই, গিয়ে পাম্পটা দিয়ে আবার লিকটা ছাড়িয়ে নেন। লিকটা না ধরা পড়ছে না, কিন্তু আমার মনে হচ্ছে আয়দা চোরা লিক আছে, না হলে একটা কিছু ভালবে সমস্যাটা নিয়ে দেখি। কারণ আমার হাওয়াটা কমে আছে সামনে জায়গাটা। আরে সে কি বলে ইয়ে অলরেডি ওই জল স্প্রে করে ফেলে। সব চেক করে 2 বার চেক করেছি ওই জায়গাটা, জল ফল নিয়ে লিক পাওয়া যাচ্ছে না, কিন্তু হাওয়াটা কমে আছে। আর একটা হয় যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ব্রেক টিপলে সব হয় অনেক সময়, বা রাস্তা ধর গরম আছে তখন টেম্পারেচার বাড়া কমার জন্য হয় এটা। কিন্তু আমি এখন আমার অ্যাকচুয়ালি ওই 28-27 মাইলেজ পাওয়ার পর থেকে ঠিক আছে আমি এটা নেট করে ইয়ে হয়ে গেছি, যেন আমি আগে অফিস বেরোনোর আগে আমি আগে রক্ত লাগে তাহলে দিয়ে ইয়ে করে দেন আমি আবার আসি দিয়ে। আপনার আগে কত দিত মাইলেজ? আগে তোর 32-33-34ও দিত, ঠিক আছে নর্মালি। হ্যাঁ হ্যাঁ 28-27 নেমে গেছিল, আমি আবার লাস্ট ইয়েতে 34 তুলে দিচ্ছি, চেক করেন ওই 34 যাচ্ছে আবার, ঠিক আছে। কিন্তু এই ডেইলি চেক করতে করি কত সার্ভিস হয়েছে? নর্মালি 3টে হয়ে গেছে, জানুয়ারিতে লাস্ট হয়েছে আমার সার্ভিসে। আমি এখন তো চেনটা লুট করাতে হবে, এখন বর্ষার সময় কি হয় বারবার চেনটা খুব নোংরা হয়ে যাবে, বারবার লুট করলে তোর মাইলেজটা ভালো যাবে। এবার আমার ধর ওই রক্তটা যেতে আসতে আরো ধর 3.5 কিলোমিটার, ঠিক আছে। এটা এক্সট্রা যায়, মানে এখান থেকে তো অফিসের ডিস্টেন্স 22 কিলোমিটার মতো, আর 3.5 মানে 22-44-47-50-এ ধরছি, মানে 100 কিলোমিটার চলে না সপ্তাহে। সপ্তাহে 100 কিন্তু যারা সবসময় তাদের জন্য অনেক কম, আর আমার 2 দিন চলে, বা 2 দিন একদম প্রপার চলে গাড়ি, মানে চলছে মানে চলছে। হ্যাঁ চলছে মানে এখন ওই দিল্লি ওখান থেকে ঢুকতে দিচ্ছে কাটা জায়গাটা দিয়ে। আমি তারপর থেকে এখানে গেছি, কারণ আমি দুবারই গেছি, দুবারই গিয়ে এই সমস্যা ফেস করেছি, আমি বেরিয়ে আসতে এখান থেকে। তারপর থেকে এরকম হয়েছে আমি তারপর থেকে এরকম হয়েছে, আমি যখন পেট্রোল করতে গেছি তখন কোনো সময় এরকম হয়েছে, আমি গিয়ে দেখলাম পেট্রোল পাম্পটা হেভি, ওই সময়টা খুব লাইন পড়ে হাওয়া ফাওয়া দিতে, তখন আমি গাড়ি নিয়ে ওখান দিয়ে বেরিয়ে গেছি স্ট্রেট। এটা ওই টালা ব্রিজ ওঠার আগে থেকে ওখান থেকে হাওয়া দিয়ে এনে ওখান দিয়ে আমি অনেকদিন ওখান দিয়ে অফিস গেছি ম্যাক্সিমাম, কলকাতা স্টেশনে বাদ দিয়ে, ঠিক আছে। আমি জাস্ট দক্ষিণেশ্বর আমি দক্ষিণেশ্বর থেকে ঘুরে চলে আসলাম। টালা ব্রিজ ওখানে তো হাওয়া হতে যাচ্ছে, আমি ওখানে চলে গেছি। আর উল্টো দিকে আবার আসছে। উল্টো দিকে আসতে হবে। আর টনটা ঘোরা, তো টাইমিং একই লাগছে আমার, কারণ এটা ডিস্টেন্সটা কম। এখন অবশ্য আপনার ইয়ে হয়ে গেছে, বিআরটি ব্রিজ খুলে গেছে। এখন তো বিশ্বাস হয়ে গেছে, তো আমি আগের দিন এই লাস্ট 2 দিন আমি ওখান থেকে হাওয়া করে নিয়ে উঠেছে, সেখান ব্রিজে থেকে উঠেছে।
লাস্ট দিন আমি তো প্রথম দিনকে বিয়েতে উঠলাম, সেদিনকে ফেরার সময় আমার পাশে গাড়ি বেরোলো, মনে মনে ভাবছি সব বাসে উঠে যা। আমার দেখি এখানটা আমার বাড়িটা ক্রস করার পর এখানে দেখি বাস উঠছে, মাথার কাছে আমার গরম, এমনিতে সব এখন তো ফাঁকা হয়েছে একটু, ছোট ছোট রাখা ছিল। হ্যাঁ ঠিক আছে। চুরি করে দিল। তৈরি করে দিল অবশ্যই, তারপরে তো বাইক যাই হোক, তো এখন তো এখান দিয়ে যাচ্ছি আমি। মাঝখানে একটু মাঝখানটা এরকম ফ্ল্যাট করে ফেলে গেছে। ওই যেমন আছে ফাঁকা জানি আমি মাঝখানটা এখনো সাপোর্ট দেওয়া আছে, এখনো প্রপারলি কিন্তু ইসে হয়নি তো এখন টেস্টিং চলছে, এটা টেস্টিং এ বাসটা প্রথম ছিল না। দেখবেন স্যার থাক না ভাই, আমি পড়াতে যাই সাইকেল নিয়ে। বললাম বাড়ির সামনে। ব্যাপারটা স্যার এগুলো রিস্কি, ভালো করে ইসে করে হ্যাঁ আমি তো যখন উঠে যখন ওই মাঝখানে চলে আসে আমি বুম, ওইটা তাড়াতাড়ি ক্রস করতে হবে। করে ধর পড়লো ব্যাস। পড়বে না অ্যাকচুয়ালি, ওরা তো বুঝেই খুলেছে। বলবেন তো না, কিন্তু ধরুন ধর একটা, ধরুন স্যার এরকম একটা চাঙর ট্রেন যাচ্ছে, ধুপ করে ট্রেনের উপর পড়বে। ধরুন না, ধর কোনো একটা দিন এরকম হয়ে গেছে একটা বাস উঠেছে, এবার ধর এখানে দুটো বড় বড় ফোর হুইলার মানে সেমি সিটার গাড়ি হয়তো বাইকের জন্য ফেসে গেছে, বুঝতে পারছি না এরকম হয়ে গেছে এবার। ঠিক আছে, বেডটা অনেক বেড মাঝখানে পড়ে সেই মোমেন্টে ধর বাসটা দাঁড়িয়ে আছে, ওইদিকে বাসটা দাঁড়িয়ে আছে, আরেকটা বাস চলে এসছে। এবার ধর লোকজন বাইক ফাইক নিয়ে পুরো ভিড় হয়ে গেছে, ভিড় হয়েছে এখানে উপরটা দিকে। স্যার ছাড়ুন স্যার, নাইটমেয়ার দিচ্ছে, নাইটমেয়ার দিচ্ছে। সব বন্ধ হয়ে যাবে স্যার, এই রাস্তা বন্ধ হয়ে যাবে। আর বাইরে বন্ধ শুধু ওপরটা, ওপরে যারা থাকবে তারা যাবে না, নিচে যারা থাকবে তারা হবে। আমার একবার হয়েছিল, জায়গাটায় ঠিক আছে, পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে রাত্রেবেলা দুটো থেকে আড়াইটা বাজে, আমি তো এখানটা বসে বসে পড়াশোনা করছি, তখন ক্লাস 9-10 পড়তাম। তুম করে একটা আওয়াজ হলো, ঠিক আছে, আওয়াজ হলো, তারপরে তো সেইখান থেকে আমি উঠে না ভাবছি কি হলো কেসটা। এবার আমি ঠিক এখানটায় বসেছিলাম, মানে এই ফ্যানটা তলাটা, তখন তো এরকম নেট দেওয়া ছিল না জানাটার মধ্যে, আর এই সমস্ত কিছু ছিল না, কাজে হয়ে গেল। আমি একটা ওইখান থেকে দেখলাম একটা গাড়ি এরকম করে এরকম ঘুরতে 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 আমি সমস্যা দেখতে আবার জানিয়েছি এটা দেখলাম এরকম করতে করতে এখানটা একবার হালকা করে মারলো, আবার মেরে গাড়িটা বেরিয়ে গেল, মানে ড্রিঙ্ক করেছিল বেসিক্যালি। ধোঁয়াশা হচ্ছে ওখান থেকেও মেরেছে, সেটা এসে এখান থেকে দেয়াল মানে এই বাউন্ডারি ভেঙে গেছে, ভেঙে গেছে নিচে যে ছিল, নিচে এক রিক্সাওয়ালা বসেছিল, ঠিক আছে, ওর ধর এখানে রিক্সাওয়ালা বসে আছে এরকম রিক্সার উপরে, ঠিক আছে, রিক্সাটা থেকে ও একটু ডিস্টেন্সে পুরো চাইটা পড়েছে, মানে এখান থেকে পিলারে দুখানা পিলার, মাঝখানে যে তিনটা আবার পিলার আছে সব ভেঙে পড়ে গেছে। হাত তাহলে কত দূরে বাড়ি পেরেছি। আমি এখানটা মেরেছে, আচ্ছা, যে চালিয়েছে সে ঠিক ছিল? আর আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে যে ও আবার ঠুকলো হালকা করে, এটা হালকা ঢুকে যাবে, ঢুকে আবার গাড়ি এরকম এরকম করে গাড়িটা করেছে, মানে ওকে জাস্ট কোনো রকম মতো গাড়িটাকে নিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, না ওটা যদি আরেকটু আপনার রিক্সাওয়ালাটা কি হতো? গাড়িটা যদি বড় গাড়ি হতো না, একটা ছোট গাড়ি ছিল, যদি 7 সিটার হতো গাড়িটা পড়ে যেত, কিন্তু তার সামনে পুরো ভেঙে গেছিল। রিক্সাটা তো বেঁচে গেছে লাফের জোরে, ঠিক আছে। আর রিক্সাটা মারা যেত। এর মধ্যে একদিন হয়েছে তোর, আমাদের মানে একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে বাইকটা রেখেছি, চা খাচ্ছি, ঠিক আছে, একজন নেই হেলমেট পরে গেছে, এবার তাকে আমি চিনি না, সে তার একটা বন্ধুকে বলছে, মানে একটা হয় না ক্লোজ ইয়েতে দাঁড়িয়ে আছি আমরা, তখন আমি কথা বললাম ওনার সাথে, ও বাইক ওর হেলমেটটা মানে ওর সেদিনকে যাচ্ছে আজই করে, কি হয়েছে ওর 3জন বন্ধু হসপিটালাইজ, হ্যাঁ, ওরা দেখলাম হাত পা দিয়ে যাবো ছোটাছুটি ফুলে ফুলে গেছে, ওরা 4জন বন্ধু দুটো বাইকে করে এক জায়গায় গেছিল, দাঁড়িয়ে সে পাশে দাঁড়িয়েছে, ওই একমাত্র হেলমেট পরেছিল, ঠিক আছে, বাকি হেলমেট ছিল না, ও পেছনে বিল্ডিং ওপর থেকে ইট ভেঙে পড়েছে, ঠিক আছে, ও বলছে বাকিদের মাথায় পড়েছে, ওদের সব কোনো সেন্স নেই আমার মনে হয়, কি করে আছে। বলেছে ও বলছে আমার মাথায় বলছে, বলছে এই ওর দেখালো, ঠিক আছে, এই সমস্ত ঘাট ফাট গুলো রক্ত জমাট বাঁধলো, মানে হেলমেটটা তো চাপ লেগে থাকতো না, হাত ফাত গুলো তো গেছে ওর চুলে ফুলে সমস্ত জায়গা কথা অবস্থা, ঠিক আছে, তখন করে দিয়ে করে রেখে কিছু যা বোঝা যাচ্ছে কাজ ফাত গুলো চলেছে, ঠিক আছে, ও বলে আমি হেলমেটটা বলেছিলাম বলে,
হেলমেট কিন্তু করতে বলে আমাদেরই সেফটির জন্য। আচ্ছা যাক, আমরা এটা আপাতত এটাকে ডিলিট করি, ঠিক আছে, নাহলে আমরা নিজেদের ওরা প্ল্যান করছি। আচ্ছা তারপরে যদি ধর তাহলে স্যার ফুলেন ফাইলের কি তাহলে কিনতে পারি? ওর ব্যাপারে, ওর কাছে 1,20,000 টাকা কতটা ইম্পর্টেন্ট ওর ব্যাপার। আমি বলে ভাই ভাই ভাবতাম আমার দরকার নেই ভাই, আজ আমার জমো 1,20,000 রেখে দিই আমি, পরে একটা জমিয়ে, ঠিক আছে। আমি সামনে আমি ভাবতাম এরকম ধর মোটামুটি সত্যি চলে যায়, এখন বসে আমি কলেজে আছি, নিলে ওকে কি ভাবে না ভাববে, ভাই 3-4 বছর পর জবটা পাই, তারপরে যে বাইকটা কিনে চমকে দেবো। আমি এরকম ভাবে ভাবছি। আমি এখন কিন্তু করিনি, এখন দরকার নেই, থাক, আমার এটা কিছু করবো, ঠিক আছে। আমার গাড়িটাতে কি নতুন গাড়িটা কিনা আমি যাই যেখানে কিনে নেবো, বাট আমার কাছে গাড়িটা নতুন, আমার কাছে গাড়িটা মানে আমার কাছে ওই গাড়িটার যা ভ্যালু, তোর কাছে তো জিটিরও হয়তো সেম ভ্যালু। তো আমি আমার একটা নতুন এতদিন পর একটা শখের জিনিস নিয়ে আসছি, সেটা পেট্রোলে বা বিভিন্ন প্রবলেমের জন্য ওটা খারাপ হবে, এই হবে সেই হবে, এটা ভেবে আমার বিদ্যুৎ যেমন কিনে যে অ্যাক্টিভা স্যার, আচ্ছা এবার দেখ, যদি রুটের ডেটাটা কি এর থেকে হচ্ছে বড় হচ্ছে, মানে আমি যাকে ডিলিট করবো, তাহলে আমি 25কে ডিলিট করবো, ঠিক আছে। তাহলে রুট এখন কোথায় দাঁড়িয়ে আছে? রুট আমার দাঁড়িয়ে ছিল হচ্ছে এখানে, মানে 20 কাছে, ঠিক আছে। আমি 25কে ডিলিট করবো, তা আমি কি দেখলাম, রুটের ডেটা কি এর থেকে ছোট আছে, মানে এল সিটটা ম্যাচ করেছে আমার এখানে, ঠিক আছে। যদি ছোট থাকে, আমি এই ফাংশনটাকে আবার কল করছি, এবং আমি রুটের রাইটকে দিয়ে কলটা মেরেছি, মানে আমি 40কে দিয়ে আর 25কে ডিলিট করবো বলে 25 ডেটাটাকে পাঠিয়ে আমি আবার কল মেরেছি, এটা রিকারশন চলছে। আমি ধর 25কে ডিলিট করবো, আমি 20 কাছে দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম এই এলসিটা ম্যাচ করছে, বিকজ রুটের ডেটা মানে 20 25 থেকে কম আছে, ঠিক আছে। যদি কম থাকে, আমি এখানে রিকারশন চালাচ্ছি, সো আমি ফাংশনটাকে আবার কল করছি। এবার যেহেতু কম আছে রুট, তার মানে আমি যাকে ডিলিট করতে চাইছি সেই রুটের ডান দিকে আছে, এজন্য আমি যখন কলটা করেছি রুটের রাইটকে পাঠিয়েছি, আর যেই ভ্যালুটাকে আমি মুছতে চাইছি সেই ভ্যালুটাকে পাঠিয়ে দিয়েছি। রিকারশন চলছে, তার মানে ডিলিট অনলি ফাংশনটা হয়তো কোনো একটা সময় ডিলিটটা করে নিয়ে আসবে, করে নিয়ে এসে ও আমাকে রুটটাকে রিটার্ন করবে, সেইটাকে দেখ আমি রুটের রাইটে ধরছি, মানে আমি বলছি ব্যাপারটা। গল্পটা এরকম যে আমি এখন দাঁড়িয়ে ছিলাম কোন জায়গাটাতে, বুঝতে দাঁড়িয়েছিলাম 25 আমার ডান দিকে আছে। আমি ভাবছি যে 25কে ডিলিট যদি করেও ফেলে, তাহলে এই নিচের জায়গাটা সর্টেড হয়ে যাবে, এটা কিছু হয়ে যাবে সর্টেড হয়ে, যেইটা থাকবে সেই পোর্শনটা কিন্তু আমার আলটিমেটলি 20 রাইটেই অ্যাড হবে, তাই তো। মানে আমি দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্টেডটা কিন্তু আলটিমেটলি তোর এই জোনটার মধ্যেই হবে, এই জোনটার মধ্যে ঘুরিয়ে ফিরছে সমস্ত দিক হয়ে ও কিন্তু পুরো রাইটেই এসে অ্যাড হবে। এই জন্য দেখ, রুটের রাইট ইকুয়াল টু লিডকে বলছে ভাই তুই লিড ফিট করে আমাকে পাঠা, ওটাকে কিন্তু আমি পুরি রাইটেই অ্যাড করবো, ঠিক আছে। আচ্ছা এবার যেহেতু এটা রিকারশনে চলছে, তাহলে আমি যদি একটা মানে ডিপে যাই, তাহলে ধর এখন রুটের রাইটে কল মেরেছিল, মানে হচ্ছে এখন আমি 40কে নিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক। রিকারশন মানে বুঝতে পারছি, মানে পরের সাথে যখন গেছে, এবার আমি বললাম যে আমি 25কে ওড়াবো। আচ্ছা এবার আমি দেখছি যে 40 যেটা আছে কি এর থেকে ও বড় না ছোট? বড়। 40 বড়, 40 নিজে বড়, রাইট। তার মানে ইটা স্যাটিসফাই করছে। এবার তুই দেখ 25 যদি রিমুভ হয়, এখানে মনে মনে ভাব, ধরে নে 25-এ কেউ নাই, মানে 25-এ কোনো টাইম নেই, ধরে নে কথা কথা বলছি। তো 25কে যদি রিমুভ করতে হয়, তাহলে 40-এর লেফটে কি আসবে? নাল আসবে।
ধর 25-এ একটা চাইল্ড আছে, সেটা হয়তো 30, তা 30 25 চলে আসবে, আর 25 30-এ বাদ দিকে 22 পড়ে থাকবে। সরি সরি, কিছু পড়ে থাকবে না, বিকজ একটা চাইল্ড আছে বললাম আমি। ঠিক আছে, মানে 25-এ একটাই চাইল্ড আছে 30, তো 25 রিমুভ হলে 30 জাস্ট 25-এর জায়গায় চলে আসবে। 30 যদি 25-এর জায়গায় আসে, সেটাও 40-এ কোন দিকে যাবে? বাদিকে যাবে। যদি আমার 25-এর দুটো চাইল্ডে থাকে, তাও সর্টেড হয়ে সেটা 40-এ কোন দিকে আসবে? বাদিকে আসবে। এজন্য দেখ আমার এখানে লেখা ছিল যে যদি বড় হয় তাহলে ডিলিট করে যেটা আসবে না কেন সেটা কিন্তু আমার রুটের লেফটে এসে অ্যাড হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ধর রুটের লেফটের কাছে এসেছি, এবার আমি 25-এ চলে এসেছি, আমাকে রিমুভ করতে হবে কোনটাকে? 25টাকে। আমি ইফ চেক করছি, প্রথম ইফটা ম্যাচ করছে, প্রথম ইফ ম্যাচ করছে, করছে না? সেকেন্ড ইফ ম্যাচ করছে, করছে না? কি হ্যাঁ করছে না, তাই বল। করছে না? এবার আমি এলস পার্টে এসেছি, রাইট? এলস পার্টে এসে কি দেখছি আমি, যে আমার কাছে এত বড় একটা কোড লেখা আছে। ঠিক আছে, কারণ এলস পার্টটা মানে এবার আমি 25-কে রিমুভ করতে চাই এবং 25-এর কাছে আমি অ্যাকচুয়ালি চলে এসেছি। এবার আমাকে ওড়াতে হবে। আমি একটা স্টার্ট নট স্টার্ট টেম্পোরারি একটা পয়েন্টারকে নিলাম, আমি চেক করছি রুটের, মানে রুট মানে আমার 25 কিন্তু ওর লেফটে কি নাল আছে? ধরে নে আছে, ধরে নে 22 এক্সিস্ট করে না, তাহলে ইফটা ম্যাচ করে গেছে। তখন কি হচ্ছে দেখ, টেম্প ইকুয়াল টু রুটের রাইট, টেম্প এখন কার কাছে আসলো? মানে 30-এর কাছে আসলো। আচ্ছা, ফ্রি রুট মানে 25টা আমার উড়ে গেল, রিটার্ন 10, না দাঁড়া, রিটার্ন 10, 10 মানে 30টা এবার রিটার্ন হলো, কার কাছে রিটার্ন হলো? 40-এর কাছে। এবং 40-এর লেফটে তখন 30 ঢুকে যাবে। আমি তোকে বলছিলাম না যে 25 করতে হলে যাই করুক না শর্টেট করে 40-এর লেফটে এসে অ্যাড হবে। এই জন্যে। বিকাশ আমার তার আগের স্টেপে ব্যাক যাবে, আগের স্টেপে আমার এটা লেখা ছিল না যে রুটের লেফট ইকুয়াল এটা হবে। Clear? আচ্ছা। এবার ধরে নে যে ওটা লেফটে নাল নেই, মানে 22 আছে অ্যাকচুয়ালি, তাহলে ইফটা ম্যাচ করেছে? করেনি। রুটের রাইটে ধরে নে নাল আছে, 30 নেই ধরে নে। তাহলে সেম জিনিসটা আবার হবে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর দুটোই ম্যাচ করলো না, মানে দুটোই আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আরেকটা জিনিস ভাব, দুটোই ছিল না, দুটোই ছিল না, তখন কি হবে? তখন প্রথম ইফটা ম্যাচ করে যাবে। প্রথম ইফটা মানে এই ইফটা তখন তো স্যার রাইটে রাইটে কি করবে? রাইটে যদি না, তখন রাইট যখন রিটার্ন হচ্ছে না থাকে রাইটে একটা কি আছে না, তখন নালটা রিটার্ন যাবে। বুঝতে পারলি? মানে ভাব যখন কেউ নেই 25-এর, কিছু নেই, তখন প্রথম ইফটা স্যাটিসফাই করেছে, করেছে। টেম্প ইকুয়াল রুটের রাইট, রুটের রাইটে কি আছে? নাল আছে, তো টেম্প কি হয়ে যাবে? নাল হয়ে যাবে। ফ্রি রুট মানে 25 উড়ে যাবে, রিটার্ন টেম্প মানে কি? নাল 40-এর কাছে রিটার্ন হয়ে যাবে, 40-এর লেফটে তখন নাল চলে আসবে। ঠিক আছে, এবার ধর প্রথমটা স্যাটিসফাই করেনি, সেকেন্ড এলসিটা স্যাটিসফাই করেনি, তার মানে কি ওর লেফটেও আছে রাইটেও আছে। এবার বোঝার সুবিধার জন্য ধরে নে আমরা 25-কে ডিলিট করতে চাইছি না, আমরা 40-কে ডিলিট করতে চাইছি। ঠিক আছে, না না ফার্স্ট আপনারা বুঝতে পারবেন এখানে 25-এর মার্কেট দুটো আছে তো। 40 ধরুন। হ্যাঁ, রুট এবার 40 কে হবে, এবার ধরে না 40-কে আমি রিমুভ করতে চাইছি, এবং ঘুরিয়ে পিছিয়ে এসে 40-এর কাছে এসে আমরা পৌঁছেছি। এবার আমি দেখেছি যে 40-এর রেসপেক্টে লেফটে নাল নেই, ইফ ম্যাচ করেনি, এলসিও ম্যাচ করেনি, কারণ রাইটেও নাল নেই। এবার আমি কি করছি সেটা দেখি, আমরা টেম্প ইকুয়াল টু ইন অর্ডার সাকসেসর ফাংশনটাকে কল করছি এবং রুটের রাইটটাকে আমরা সেন্ড করছি। ঠিক আছে, রাইট মানে 50 কে মানে হচ্ছে আমরা 50-কে সেন্ড করছি। 50 কে টেক পাঠাচ্ছি।
এখানে না তাহলে আমার বোঝার সুবিধার জন্য এখানে ধরে নিচ্ছিল 50, এদিকে হয়তো 45 ছিল, তারপর বেশি বড় 45 ছিল, তারপর দেখা গেল এখানে ছিল 42, ঠিক আছে, তারপরে ধর এখানে আছে হয়তো 48 এরকম আছে। এবার আমি নেব হচ্ছে ইন অর্ডার সাকসেসর, তাহলে ভাব মানে ফাংশনটা তো আমি ইন অর্ডার সাকসেসরে লিখেছি, উপরে যেটা লিখেছিলাম এই এটা এই রেড কালারের হালকা হয়ে গেছে, ফাংশনটা আমি ইন অর্ডার সাকসেসরে লিখেছি। এবারে ভাব যদি আমি 40-এ দাঁড়িয়ে থাকি, ওর ইন অর্ডার সাকসেসর অ্যাকচুয়ালি কে হবে? আমাদের পরে কথা আছে, আরে ভ্যালু ওয়াইজ পরে কি আছে? 42 ইন অর্ডার সাকসেসর মানে কি? ওর রাইট চাইল্ডের মিনিমাম ভ্যালু, ঠিক? আচ্ছা, তাহলে 42 ওর কাছে কি যাবে? রিটার্ন যাবে। এবার ভাব 40-এর রেসপেক্টে ডান দিকে ছিল হচ্ছে ওর 50, 50-এর বাদ দিকে 45, 45-এর বাদ দিকে 42 আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। কিন্তু কোডের রেসপেক্টটা ভাবলে কি লেখা আছে? টেম্প ইকুয়াল টু ইন অর্ডার সাকসেসর, রুটের রাইটটা সেন্ড হচ্ছে, তার মানে ইন অর্ডার সাকসেসরকে আমি কত পাঠাচ্ছি? রুট মানে 40, ও রাইটে কে আছে, তার মানে আমি ফাংশনটাই কত পাঠালাম? 50 দিলাম। আচ্ছা, এতটা ক্লিয়ার? আচ্ছা, এবার ফাংশনটা কত কাছে আসে, রুট মানে এখানে কত এসছে? এই 50 এসছে, 50 পাঠিয়েছিলাম আমি, তাই? এবার কারেন্ট মানে রুট মানে কারেন্ট 50-এ দাঁড়িয়ে আছে, এবার দেখ কারেন্টটা না হওয়া অবধি কারেন্টটা অলওয়েজ লেফটেই শিফট করছে, অলওয়েজ লেফটে কেন যাচ্ছে? কারণ ইন অর্ডার সাকসেসর যে আছে সে হচ্ছে রাইট সাব ট্রির সবচেয়ে মিনিমাম চাইল্ড, সো ও সবচেয়ে লেফটে আছে। মানে দেখ 42 কিন্তু এই জোনটা, এই যে এই জোনে সবচেয়ে লেফটে আছে, এই জোনটা মানে হচ্ছে এই জোনটা কথা বলছি আমি, ঠিক আছে? এই জন্য আমি এটার মধ্যে কি করেছি, সবসময় লেফটে এসে নাল না হতে চলেছে এবং তারপরে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে রিটার্ন করে চলে আসছে কারেন্টটাকে। তার মানে কি হবে? লেফট ছাড়া হতে থাকবে। যদি 50-এর ধরেন, আচ্ছা ধর 50-এর লেফটে 45 আছে, তো ধরে নে 50-এর লেফটে কেউ ছিলই না, ও রাইটে ছিল 60, 65, 70 এগুলো, তখন কিন্তু আমার 40-এর ইন অর্ডার সাকসেসর 50 নিচে হতো। হ্যাঁ, তো নিজেই মানে ওর তখন এই কন্ডিশনটা, এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতো না, লুপটা চলতো না তখন, তখন কারেন্ট তো রুটি, তো 50 নিজে রিটার্ন হয়ে যেত, ঠিক আছে? সো এবারে আমি যদি ভাবি, তাহলে আমি ওকে 50-কে দিয়ে পাঠিয়েছিলাম এবং ও আমাকে কি রিটার্ন করেছে? 42-কে রিটার্ন করেছে। 42 যে নোটটা, ওটা স্টোর আছে কোথায় আমার? কারেন্টে স্টোর ছিল, কারেন্টে রিটার্ন হয়েছে, এখানে কোথায় স্টোর হয়েছে দেন? ওটা টেম্পে, রাইট? আচ্ছা, এবার আমি কি করেছি, রুটের ডেটার সাথে এখানে কি লেখা আছে দেখ, রুটের ডেটা এগুলো টেম্পে ডেটা, তার মানে রুটের ডেটা 40-এর জায়গায় মানে 42 চলে আসবে। এটা ভালো, 42 চলে আসবে। আচ্ছা, এবার বলছি আমি রুটের রাইট ইকুয়াল টু ডিলিট নোড, আবার ওখান থেকে আমি পারফর্ম করে বলছি ভাই এবার টেম্পে ডেটাকে ওরা, মানে এবার 42-কে তুমি
42 যদি উপরে আসে আমার তো 42 রিমুভ করতে হবে আবার। তখন আমি আবার ইকুয়েশনকে বলছি বা তুই 42 সরাতে যা, এবং এই কোডটা আবার ঘুরবে, আবার ঘুরে এসে আচ্ছা, আমি এটা করলাম। কারণ আমরা 40 রিমুভ করতে চাইছি। 40 কে রিমুভ করলে আবার 42 কে আমি কেন remove করবো? 40 এর জায়গায় 42 তো লিখলে এখানে 42 পড়ে আছে আবার। না না স্যার, আমি 40 কে রিমুভ করলে 40 কে যদি রিমুভ করি, ওর তো বাদিকে 25 রয়েছে, ডান দিকে এত বড় রয়েছে। এবার যখন যেটা বলে সাজানো হবে, রিপ্লেস হবে, তখন কোন সাইড দিয়ে রিপ্লেস হবে? যে কোনো ইচ্ছা, আমি তো এখানে কোডটা ইনওটা নেসেসারি লিখেছি উপরে, তো ডান সাইডে রেসপেক্ট হচ্ছে 50টা চলে যাবে। না 42 যাবে, 40 হয়েছে। আর 42টা মানে ওটা আবার ইনওটা নেসেসারি। আরে এখন তো ওটাই আসছে। মিনিমাম এটা এক্সাম্পল, নরমাল ভাব তুই 50 চলে গেছে, মানে 40 এ গেছে, ঠিক আছে? তাহলে বল দেখি 50 এর বাদিকে কে কে থাকবে? ও সবই তো বাদ। তখন জিতে লেগে যাবে, ও বলে 25 বলে ভাই আমি তো লাস্ট নিতেছিলাম, আমি কেন লাস্টে যাবো? এবার 42 কে উড়িয়ে দিলে 42 এর জায়গায় কে? নাল হ্যাঁ? নাল তাহলে এতগুলো কি হবে? বাকিগুলো নিচেগুলো 42 আমি দেখ আমি কি করলাম, আমি 42 খুঁজে পেয়েছি এতক্ষণ এসে, দেন আমি বললাম ভাই 40 এর জায়গায় 40 আজ থাকবে না, আমি 40 এর জায়গায় 42 কে আনবো। আর 42 টা আমি আবার লিড নোটকে কল করলাম, বললাম 42 কে উড়িয়ে দে। মানে আমার আমার জিনিসটা- জিনিসটা কাটছিল এতক্ষণ ধরে। এখন এটা হলো। ও মানে উপরে ওটা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আমরা যারা উপরের ওই 42 না না দেখ এখানে টেম্পারেটাকে আমি পাঠিয়েছিলাম কি রেসপেক্ট কি হিসাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে নিচে 42 টা উড়ে যাবে, আচ্ছা, এখন এরকম হয়ে গেছে। আগে ছিল ওই উপরে 42টা মুছে যাবে। না তাহলে এরকম দেখা কি লাগে না, তাই বলছি, ওটার জন্য বুঝতে পারবে তো এটাই ঠিক আছে। ব্যাপারটা করছি মজা এসছে, না জানি এখানে ময়রা এত অব্দি থাকছে আর নিতে না। পারছি না ব্রেনে, চাপ নিতে পারছি না। দিলিন না আচ্ছা এবারে আমি বিএসটি বানাতে হবে, ঠিক আছে? আগের দিনের মতো আমি প্রি অর্ডার আর কোর্স ওটা লিখে দিচ্ছি। বিএসটিটা বানিয়ে দিবি, হ্যাঁ বললাম বিএসটিটা বানিয়ে দিবি। এটা হলো এফ বি এ বি সি ই জি আই এইচ আর জিরো এল এ আরসিএল এটা কি? মানে ওই রুট লেফট আর রাইট পিরিয়ডটা লিখলাম আমি ও ফরম্যাটটা। এটা কোন কোড ল্যাঙ্গুয়েজ লিখছি? জেনেও কেন বলিস রে? আশারিকে বলি জানিস তা সেটা বন্ধ করে দিও। তাড়াতাড়ি বানিয়ে দেবে। কি বানাবো? ইনোডার এটা হুম ইনোডার কোড। থ্রিটা বানা। এগুলো দেখে হুম আচ্ছা এফ তো রুট হবে। ইমেল আচ্ছা দে পেন দে। তাতে চলছে
হ্যাঁ আমি ভীষণ কমলা হয়ে গেছি। আপনারা খাতা করতে পারছে সরকারি খাতা শুভেন্দুর খাতা হয়ে গেছে সব কমলা কমলাটা ভালো লাগে না। এটা স্যার দেখতে একটা আলাদা ওজি ওজি ভাইব ছিল এটা এটা মমতা ব্যানার্জি ছবিটা সরিয়ে দিলে সাদার উপর নিয়ে থাকতে ভালো লাগে। কমলাটা খারাপ লাগে না, ওটা দেখতে তো সয়ে যাবে। ওরা সয়ে যাবে চোখের দিকে এবার একটু ভালো দিতে বলি তো। দেখলে শুধু মরাটাই চেয়ে কর দোকানে ঠিক বানাবে। এটা বানালে শুধু এটা বানালে এরপরে ইভিএল ঠিক আছে, ইভিএলটা অনেক বড়। বানালে শুরু করো কানাডাতে যেটা। আরে বাদ দে এগুলো বাদ দে আমরা দেখিস না দেখি শেষ হয়ে গেছে আর এগুলো কাজে লাগবে না স্যার এই এত যে স্যার বেরোয়নি দিতে ওটা তো আমার ফোন, না ওটা লিখে আমার ফোনটা কই? ওইখানে 99 ও আর দিতে হবে 99 হয়ে গেল। এই জায়গাটা আমার এখানে থাকে, মাঠটাই করে। হ্যাঁ, আমারটা 25 ওয়াটের, মাঠটা 20 মনে হয়, 20 না 18 মনে হয়। মাঠে একটা যায় না, একদিন কি মানে চার্জ দিয়ে দিল, এত ফাস্ট চার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাঠ চার্জে 2 ঘন্টা লেগে গেছে। আমি হ্যাঁ, সে মা মানে ব্যাপারটা কি চার্জ দিয়ে রাখছে, দিয়ে রেখেছে এমনটা ব্যাপার হয়। মা এটা ঠিক মনে পেয়ে গেছে। আর আমি অ্যাকচুয়ালি মাঠে যাই আর আপনি হচ্ছেন এত স্লো হচ্ছে না, আমি ওটাতে দিই কারণ আছে, কারণ ওটাতে চার্জটা অনেক তাড়াতাড়ি যায়। মানে ওটাতে আমি চার্জ দিলাম, ফোনে সারাদিন চলে যায়, নেটওয়ার্ক চার্জ দিলে সারাদিন যায় না। জন্য করে এটাও ইটু তো আমি চার্জিং ওটা দিই মাঠটাতে দিয়ে বুঝতে পারি। আর এখানে বসে আছি সারাদিন, তো তখন তো দিয়ে আসলাম আবার ঘরে যাবো। আপনার এই টেবিলটাই মারাত্মক সেদিনকে এই ফোনটা কিনলাম, হেডফোন কিনেছেন বড় এই বাক্সটা ছবির সামনে কি ওয়্যার বড় ওই একটা আছে ওয়্যারলেস আছে ঠিক আছে, মানে এই এরকম মানে ওভার ইয়ার, এটা ওভার ইয়ার। দেখি দেখি তুমি অনেক AC, খুঁজলাম, ED, খুঁজে না আমি অ্যাকচুয়ালি ভালো কিছু পেলাম না, মানে যেগুলো EH, IG, এটা মেড ফর আইফোন আর আইপড যদিও। কিসের? এটা 10,000-এর মধ্যে সবচেয়ে লাইটের ছিল। কত নিয়েছে? এটা অ্যাকচুয়াল দাম 9,000 টাকা ছিল, বাট আমি 6,900 8,000 6,800 সামথিং এটা বাইরে রয়েছে কয়েকটা যেতে পারে। ডুয়েল পেয়ার নিয়ে শুরু করে ক্যান্সেলেশন, ঠিক আছে। এটা হচ্ছে লাইট ওয়েট, অনেক হালকা। সে মার্কেটে এরকম করে স্ট্রিম করছে বুঝলে একটা ইউটিউব আছে এগুলো হলো পাট করে ভেঙে সেম নতুন কিনেছে একটু উচিত সেটা ইস্যু না মানে আচার না 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 ট্রাই করছিলাম না না, আমি বললাম হয় না। এটা একটা মাইনাস পয়েন্ট, বাট আমি তো ভেবেছিলাম ভাবলাম যে তাও স্যার 3-4 টাকা দিয়ে পোটের নেওয়ার থেকে স্যার এই ফ্যানটা কেন কিনেছেন এটা আমি হাওয়া ভাই, এটা বিশাল হাওয়া ভাই এটা হাওয়া দেখি উড়ে যাবি এখানে। এটা একটু চালাতে আপনার কাছে এটা খারাপ, এটা দাঁড়িয়ে হাওয়া করতে পারে, বসে হাওয়া করে। আরে গ্রেটার ওয়াইজ অ্যালফাবেটটা এই ফোনটা কিনেছি না বলতে ব্যাপারটা, আমি না এইখানটা অফিস করার সময় আমি অফিস করার সময় ওখানে বসে আমি ফ্যানের হাওয়াটা পাই না, এখানে বসে এখানে হাওয়া। So, চল এফ তো তার মধ্যে যদি মানে ওটা তো না অ্যালফাবেট হিসেবে তো তাহলে বড় ছোটটা ভাবতে হবে। হ্যাঁ। মানে এ পরে বড় বি এরকম তো সেটাই তো বললাম এবার সাইন কি বলতো ব্যাপারটা, এবার এখানে বসে আমি আসলে এই হাওয়া পাই না, আমাকে এসি চালাতে হবে। ঠিক আছে, এসি গ্যাস চালানো এসি কেন চালাবো? তো
এটা হচ্ছে কমানো আছে স্পিডটা, হ্যাঁ। ঠিক আছে। কমানো কোথায়? বাড়ানো তো। সবচেয়ে কমানো আছে। তিন কমানো? প্রথমে একটা সব থেকে বেশি হচ্ছে। একটা হচ্ছে এটা চালিয়ে পর আমি মাইকে কিছু শুনে গেলাম। তো এবার এটার প্রায়োরিটি ওটা বাস করতে যখন ওটা করবি সামনে বানা আছে। হ্যাঁ, হসপিটাল ইনস্টলেশন আছে। না ওটা দুটো একটা সুইচ আছে, ওটা সুইচ টিপে দিবি, বাইরে সমস্ত সাউন্ড করতে পারবি। আর তুই টিপবি সাউন্ড করবে। এইটা অ্যাকচুয়ালি বসে আমি অফিসের সময় এখন এটাই চালিয়ে না। আরেকটার জন্য কিনেছে, দুটো কাজ হয়ে যায় ওটা। এটা ডাইনিং এ বসে খেলে না, ডাইনিং এ কোনো ফ্যান ছিল না, মানে আমাকে হ্যাঁ? হ্যাঁ মানে এটা আমি কি করে বলতে খাওয়ার সময় এখানে টেবিলটা খুবই সাইজ দিয়ে এবার সেটা বসে খাওয়াটা পারে। তাই তো চেয়ার আছে, চেয়ার থেকে বড় লেফটেই আছে, লেফটে আমার কিছু নেই, চেয়ার থেকে বড় চেয়ার থেকে বড় আর কিন্তু আগে তো আমার আই আছে, তাহলে তো আগে আমার আইটাই নেই। তারপর এটার দিকে হয়েছে এই হিসাবেই তো বলো। এবার আমার যেমন এটা কিনতে খুব গায়ে লেগেছে। সমৃদ্ধ না পারলে আমাকে বলবি, হ্যাঁ মানে তোরটা আমি করে দেবো তাহলে। সমৃদ্ধ এটা না পারলে বলবি আমাকে। হ্যাঁ দুটো কোশ্চেন আছে। আগের দিন তো আমি নিজে বানিয়ে দিয়েছিলাম, এটা নিয়ে দিয়েছিলাম, এটা কোশ্চেন দিয়েছি অ্যাকচুয়ালি। স্যার এটা একটা ভুল আছে। প্রথমে স্যার প্রশ্নটা হচ্ছে স্যার সিই, আপনি এটা দেখুন, প্রি অর্ডারটা দেখুন, কি দেখবো প্রি অর্ডার আপনি সিটাই দেখুন। কি আছে আরে আমাদের ট্রিটা জিজ্ঞেস করছি। তুই তো নিজে বুঝতে পারবি, নাম মিললে ভুল আছে। তাই তো পোস্ট অর্ডারটা তো এই প্রি অর্ডারটা তো মিলছে। ওটা নাম মিললে তুই ভুল করেছিস। এবিসিডি গুলো অন্যভাবে জুড়ে তৈরি হবে, এটাতে তোর সেম পিরিয়ডটা আসবে বাট পোস্টারটা মিলে যাবে তখন। তখন তোর পিরিয়ডটা পোস্টার দুটোই মিলে যাবে। আগের তো নিচে আমি দিচ্ছিলাম মনে ছোটটা গুলো ওই করে নিতে যাচ্ছিল, আমি বললাম না দশ মিনিটের মতো হবে না।
দেখবেন স্যার? বুঝছে তো? আমি করছি, দেখে না ম্যাচ করে। আচ্ছা, প্রথমটা আমি করছি, হ্যাঁ? তো সেকেন্ডে কত থাকবে? প্রথমটা আমি করছি, সেটা হলো প্রি অর্ডারে ফার্স্টে এখানে এফ আছে। প্রি অর্ডারে আমরা কি জানি কি হয়? রুট সবার আগে আসবে, তাহলে এফ হচ্ছে আমার রুট। এফটাকে আমি লিখে দিলাম, ঠিক আছে? ডাউট আছে কোনো? ক্লিয়ার? কত চিন্তা কেমনটা? সেই ইন অর্ডারে স্যার কিসে থাকবে না শর্টের এটা? এটা ইয়ে আছে, বাইনারি ট্রি আছে, ঠিক আছে? ওটা বিএসসি তে হয়, বাইনারি সার্চ বাইরে সার্চিং ইভেন ওপরটা মনে হয় ইয়ে ছিল, ওপরটা শর্টেড এসছে। ও ইন অর্ডার করি ইন অর্ডার করবো কত থেকে ওপরটা? এরকম ইনভার্টার তো আসবে না। আমি একটা মিনিট পড়লে বুঝতে পারবো। এবার নিচে নিচে হ্যাঁ, তাহলে তো নিচে আসছে এ বি এ বি সি ডি ই জি এইচ আই জে সেটা হচ্ছে আমার এইচ আই হ্যাঁ, এগুলো। হয়েছে? মনে রাখো এ বি সি এ বি সি ডি না, হয়নি। জি এইচ আই হচ্ছে বেরোচ্ছে। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এটা আমার সবার আগে এফ আছে, বসিয়ে দিলাম। এবার দেখ, এটা তো আমার রুট ছিল। হ্যাঁ। পোস্ট অর্ডারে তোরা দেখে নে একটু, ঠিক আছে? রুট আমার লাস্টে আছে, ম্যাচ করছে, তাহলে এফ আমার রুট। এবার আমাদের দেখতে হবে এফ এর লেফট আর রাইটে কে যাবে। বি যেটা আছে ও আমার ঠিক রুটের পরে আছে, মানে এ হচ্ছে আমার লেফট সাইড, তার মানে এখানে হচ্ছে আমার বি যাবে, ঠিক আছে? বিটা এখানে আছে, ঠিক আছে? মানে পোস্ট অর্ডারে বিটা আমার এখানে আছে। নিচে আমি দেখছি যে বি যদি রুট হয়, বি যদি রুট হয় আমার, তাহলে লেফট আর রাইট সব বাদিকে থাকবে। তার মানে বি এর বাদিকে কিন্তু এসি ডি ইডি থাকবে, এই চারজন থাকবে। এটা আমি বুঝতে পারছি। বাদিকে হ্যাঁ, বাদিকে কি করে ডি থাকবে? বাদিকে বলছি, সরি।
ডান বি এর না, এফ এর বাদিকে, এফ এর বাদিকে বি এর সাথে সাথে এসি ডি থাকবে। সেটা ঠিক আছে? আচ্ছা, মানে এটা হচ্ছে আমার রুট, তাহলে লেফট আর রাইট এই সাইডে আছে, বি এর রেসপেক্টে বলছিলাম। ঠিক আছে, এফ এর কথা যদি ভাবি আমি, এফ এর লেফটে তো বি গেল, ঠিক আছে, এফ এর রাইটে কে আছে? রাইটে কে আছে কি করে বুঝবো? আমি ভাবছি এই যে বি যে আছে, বি যে আছে তার এই জোনটা পুরোটা এফ এর বাদিকে আছে, তাহলে এই জোনটা এফ এর ডান দিকে থাকবে। দাঁড়াও দেখো, মানে প্রথম যে লেফটটা বার করবো, বার করে ওর বাদিকের গুলো এফ এর সব বাদিকেই থাকবে, আর ডান দিকের গুলো সব ডান দিকেই থাকবে। তার মানে ভাব বি এর, বি শুদ্ধ বাদিকের গুলো এফ এর বাদিকে আছে, বি এর পর থেকে বাকি পার্টটা এফ এর ডান দিকে আছে। এবার এইচ আই আর জি এই তিনটে আমি কিন্তু যেভাবে করছি সেটা তুই বিএসটি মানে বিএসটি ছাড়াও নর্মালি বাইনারিটা করতে পারবি তখন। ঠিক আছে, এবার আমি ভাবছি এইচ আই জি এই তিনটের মধ্যে কে আমার রুট হবে সেটা বুঝতে পারছি না। আমি উপরে চেক করলাম এইচ আই জি কোথায় আছে, এখানে আছে। এই তিনটের মধ্যে জি যদি সবার আগে আসে তাহলে রুট কে হবে আমার? জি হবে, সেটা আমার জি হবে। আমি বুঝতে পারছি যে এফ এর ডান দিকে মাত্র তিনখানা আছে, তাহলে আমি না ডান দিকটাকে কমপ্লিট করে নিই। ঠিক আছে, তো আমি এখানে ভাবছি জি যদি রুট যায় তাহলে আই আর এইচ এর মধ্যে হতে পারে দুজনেই লেফটে আছে বা দুজনেই রাইটে আছে, বা একজন লেফট একজন রাইটে আছে। তো আমি নিচে চেক করছি, নিচে কি দেখছি? নিচে দেখছি জি যেখানে আছে, জিটা আমার যেখানে আছে, এইচ আর আই দুটোই বাদিকে আছে। আমার ওগুলো বাদিকেই থাকবে। ঠিক আছে, এইচ আর আই দুটোই আমার বাদিকেই আছে। বাদিকে আছে। না এবার তুই দেখ এখানে কি আছে, এটা আমার রুট, জি এর রেসপেক্টে ভাবলে এটা আমার রুট। আই আর জে সরি আই আর এইচ ডান দিকে আছে, আমার লেফট, এটা লেফট রাইট হতে পারে। আমি নিচের রেসপেক্টে যদি ভাবি, আমি লেফট রাইট, দেখ ম্যাচ করছে না, ম্যাচ করছে না মানে কি ম্যাচ করছে না বুঝতে পেরেছিস তো? মানে এটা যদি লেফট ভাবি, এটা রাইট ভাবি, তাহলে হিসাব মতো এখানে আগে আইটা হওয়া উচিত ছিল, পরে হচ্ছে এইচ হওয়া উচিত ছিল, এটা তো হচ্ছে না। তাহলে এখানটা হচ্ছে আমার প্রবলেম আছে। ঠিক আছে, মানে আমি তাহলে মানে এরকম তাহলে হবে না যে এ লেফটে বা ও রাইটে। আচ্ছা, এবার আমি ভাবছি যদি জি এর লেফটে আই বসে তাহলে কি হবে দেখি। জি এর লেফটে আমি আই হবেই না, আমি বসে দেখছি কি হবে। মানে আপনি নরমালি চলো বলছেন। হ্যাঁ, জি এর লেফটে আই বসাচ্ছি। জি এর লেফটে যদি আই বসাই তাহলে এখন রুট কে হবে? আই আই আমার রুট আছে, ঠিক? তাহলে আই দেখ এটা আমার রুট। আচ্ছা, আই আমার এখানে আছে, এটা আমার রুট। এইচটা ও একমাত্র পার্ট আছে ওর, এইচটা আমার লেফটটা হতে পারে, এইচটা আমার রাইটটা হতে পারে। ঠিক আছে, ওটাকে আমি যে কোনো জায়গায় বসাতে পারি, আমি একাই করে আছে। ধর আমি এখানে বসালাম, ক্লিয়ার? তুই জাস্ট এই পার্টটা যদি খেয়াল কর, এফ এর ডান দিক থেকে পার্টটা খেয়াল কর, যদি আমি প্রি অর্ডার বার করি কি আসবে? তারপরে জি আসবে, আই আসবে, এইচ আসবে, ওটা ম্যাচ করেছে। আমি যদি পোস্ট অর্ডার বের করি তাহলে এইচ আসবে, আই আসবে, জি আসবে, এটা ম্যাচ করেছে, লাস্টে গিয়ে এফ আসবে। ঠিক আছে, সেম ইয়েতে প্রি অর্ডার বা পোস্ট অর্ডারে কিন্তু রেজাল্ট বিভিন্ন জনের বিভিন্ন আসতেই পারে। এখন যদি কোয়েশ্চেন আমাকে বলে দিত যে এটা আমার একটা বিএসটি মানে বাইনারি সার্চ ট্রি, আমি যেখানে বিএসটি লিখেছিলাম অ্যাকচুয়ালি বিটি লেখা ছিল, যদি বলে দিত তখন আমি একটু বুদ্ধি করে
আইটা এইচটা ডান দিকে করে যাবে তখন ম্যাচ করতে হবে। তাহলে তো আমার তো তাই করেছে। হ্যাঁ আমি তো ওটা ভুল বলছি না, বলছি আমি সবকটাই বলছি না, এটা হতে পারে এটা হতে পারে তোর সাথে ম্যাচ করো তাহলে ঠিক আছে। আচ্ছা আমি বললাম না যে সবার অ্যান্সার আলাদা আলাদা আসতে পারে পিএসটি হিসেবেও করি তাহলে তো ভুল না থাকে। না, কিন্তু আমি যেভাবে করছি আমি হচ্ছে বিটি ডেসপেটা করছি এই হিসাবে। ঠিক আছে আচ্ছা এবার এই যে এফ আছে, এফ এর বাঁ দিকে কে কে থাকবে? এবিসিডি এই চারজন থাকবে। এবার এসি ইডি উপরে কোথায় আছে আমি দেখছি, এখানটাতে আছে। ঠিক আছে সবার আগে এ আছে মানে রুট কে যাবে? এ রুট যাবে। মানে ভাবতে যাবে সবার আগে এ আছে মানে কে রুট যাবে? হ্যাঁ প্রি অর্ডারে এই আছে মানে এই তো এ রুট যাবে। এবার কথাটা হচ্ছে একে আমি কোন সাইডে রুট করব? তাহলে আগে থেকে বি থেকে তো আমরা আমি দেখলাম এটা নিচে কোথায় কোন দিকে আছে? বাদিক বাদিক। বাদিক মানে নর্মালি আমি যদি বিকে নিয়ে ভাবি তাহলে ও দেখ লেফট দিয়ে স্টার্ট হবে। এটা প্রথমবার করছি, এতগুলো না প্রসেস হতে পারে বলছি বলে ওদের বড় মনে হচ্ছে, বাট আমি নিজে করতে গেলে কিন্তু কি করতে পারবো না। আমি just দেখবো এখানে এ আছে, এ বসাবো, এ আমার ডান, তারপরে তিনটে পড়ে আছে, এখানে তিনটে পড়ে আছে, এই তিনটের মধ্যে হচ্ছে ডি কে যদি আমি এখন রুট বানিয়ে দিই, বানিয়ে দেবো। ডি কে রুট বানিয়ে দিলে সি পড়ে আছে, সি এর মধ্যে হচ্ছে আমি যদি ভাবি যে কোনটা হওয়া উচিত তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে সি নিজের রুট হতে পারে। আমি জাস্ট তিন জায়গা বসে চেক করলাম এটা কি হচ্ছে। হ্যাঁ দাদা দেখে নিচ্ছেন প্রি অর্ডারে যে আমার এফ, তারপরে বি, তারপরে এ, তারপরে ডি সি ই, আর পোস্ট অর্ডার রেসপেক্টটা ভাবলে হচ্ছে ফার্স্টে এ, তারপরে সি ই ডি বি, তারপরে ডি থেকে এইচ। মানে আমি বলতে গেলাম এটা আমি প্রথম এত ডিটেলসে বলছিলাম না, তো বড় লাগে কথাটা বড় না অ্যাকচুয়ালি তোকে বুঝে যাবে এটা রাইট যাবে এটা যাবে এটা যাবে। এখানে ধর যেরকম করছি আমি এটাকে প্রি অর্ডার ইন অর্ডার করেছি। ঠিক আছে ওয়ান তো আমার রুট বুঝে গেছি, ওয়ান এখানে আছে মানে এই সবকটা পার্ট হচ্ছে ও লেফটে আছে আর এই পার্টটা রাইটে আছে। আচ্ছা লেফটে যে পার্টটা আছে আমি ওপর থেকে জাস্ট ওই পার্টটাকে ডিসাইড করার চেষ্টা করছি কোন জোনটাতে আছে। আমি দেখলাম হচ্ছে এই জোনটা। ঠিক আছে টু সবার আগে আছে মানে এবার টু রুট যাবে। আচ্ছা এই জোনটার মধ্যে থ্রি সবার আগে আছে মানে থ্রি রুট যাবে। হ্যাঁ টু কেন ওদিকে হলো কেন? কারণ প্রি অর্ডারটা হচ্ছে রুট লেফট দেন রাইট, সবার আগে এই জোনটা আমার সবার আগে টু আছে মানে টু তার রুট। তো আমার তো প্রথমে তো ওয়ান আসছে, ওয়ানটা আমি রুটটা তাহলে আমি লেফট থেকে নিচ্ছি, ওয়ানে তো টু তো আমার ছোট হচ্ছে। বিকি বললো বিকি বললো বাইরে কি বললো পিএসটি না ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে টু আমার দিয়ে গেল, এবার টু আর রুটে টু বসে গেল এখানে আমার। টু যদি রুটে বসে যায় তাহলে এবার আমাকে ভাবতে হবে যে টু এখানে কোথায় আছে, এখানে আছে। আচ্ছা এখানে ডান দিকে ফাইভ পড়ে আছে মানে টু এর ডান দিকে ফাইভ, আমি কিছু ভাববোই না। বাঁদিকে আবার এগুলো যেটা আছে সেটা বসে দেবো। হ্যাঁ এবার এই জোনটা ওপরে খুঁজবো কোথায় আছে। 4 8 আছে 4 নিয়ে 4 নিয়ে হ্যাঁ ফোর রুট বুঝে গেছি আমি, ফোর সবার আগে আছে মানে ফোর কে নিচে খুঁজবো, ফোর কোথায় আছে? 4 এর শুধু লেফটে তাহলে 8 হয়ে যাবে। লেফটে এইট যাবে রাইট, রাইটে আবার টেন নাইন ইলেভেন এখানে আছে, নাইন তাহলে রুট 9টা খুঁজবো তাহলে নাইন খুঁজলাম তাহলে টেন ইলেভেন হয়ে গেল। আর দিয়ে এবার ওই পাশে এদিকে 6 আর 7 হয়ে যাবে। সিক্স আর সেভেনে যাবে। এবার সিক্স আর সেভেনের মধ্যে সিক্স আর সেভেনের মধ্যে হচ্ছে আমার এটা হচ্ছে লেফটে যাবে সিক্স, সিক্স নিচে দেখছি ভাই ওর তো লেফটে কেউ নাই, তার মানে থ্রি আর সেভেন দুটোই আমার সরি সেভেন কি বলছি 3টা যদি আমরা দুটো তাহলে 6টা আর 7 সিক্সে আর কিছু নেই, সেভেন আর রাইটে আছে। এটা হচ্ছে কিন্তু নটা ক্লিয়ারটা হচ্ছে আর ইনারটা ওদিকে আর
5, 10, 11, 9 মাস মধ্যে 25 বছর কনফারেন্স হ্যাঁ তো আমাকে হ্যাঁ একটু ইজি আছে তো আমাকে ইন অর্ডার প্রি অর্ডার সব দিয়ে দেবে আবার বিএসটি হলে ইন অর্ডারটা আমাকে দেবে না একটা জাস্ট ওটা দিয়ে ছেড়ে দেবে কারণ আমাকে হচ্ছে এটা বানাতে হবে বুঝতে পারছো আমাদের তাহলে থ্রিতে বাকি আছে আর এবিএল থ্রি আর বিট থ্রি আছে ওকে সমৃদ্ধ ডাউট আছে কোনো মানুষই না স্বভাব বদলাবে সমৃদ্ধ না স্যার ওই ফার্স্ট এডটা ডাউট ছিল ও আচ্ছা আচ্ছা স্যার আপনার ফিসটা আনতে স্যার এই ভুলে গেছি তারপরে দিয়ে দেবো আজকে আনতে পুরো ভুলে বেরিয়ে গেছি তো পড়িয়ে আসি তো স্যার ওই জন্য আমার স্যার এত বেশি ফাস্ট চার্জ হয়ে গেল না কত হয়েছে 99 হয়ে গেছে এই আমার চার্জার এটা হচ্ছে E85 চাবি তো নিবি না এটা তাহলে E85 বলে রাইডারটা আসবে কেউ কি হয় চল আসলাম স্যার হ্যাঁ খাদ্য নিয়ে আসছি স্যার